যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যারা বিশ্বাস করে নবী গায়েব জানতেন, যারা বিশ্বাস করে অলিয়া আউলিয়া পীর কবরে যারা মারা গেছে তারা দুনিয়ার সবকিছু খবর রাখে, মুরিদরা যা বলে তা শোনে, যারা মাজারে সেজদা করে, পীরকে সেজদা করে, কবরে সেজদা করে, খানকায় সেজদা করে, দান করে, খায়রাত করে, এরা খাঁটি মুশরিক, খাঁটি কাফের। বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে ওই ব্যক্তিকে আল্লাহ কবুল উমরান নেকি দিবে। বলেন কিছু বলেন, বুঝেননি? বক্তা যদি এই কথা বলে, আমি যদি বক্তার ভুল ধরি তখন আপনারা আমাকে খারাপ বলেন, তাই না? এই যে কবুল উমরার নেকি পাবে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে, এই জাহেল বক্তার কি হবে? এই হলো শয়তানের দালাল। ও মিথ্যা কথা বললো কেন? কেন বললো মিথ্যা কথা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক বক্তা বলছে কি জানেন, যখন আল্লাহর নবী সাহাবীদের দল নিয়ে সামনে আসছেন তখন বলছে যে আল্লাহর নবী কোথায় যাচ্ছেন? বলছে মুফতি শফি সাহেব লং মার্চের ডাক দিয়েছে, এই লং মার্চে আমি শামিল হওয়ার জন্য যাচ্ছি। কি বলেন? একটা সুবহানাল্লাহ বলেন, না হলে ইন্নালিল্লাহ বলেন। বুঝেননি কথা? কি বুঝলেন আপনারা? আল্লাহর নবী লং মার্চে যোগ দিয়েছেন সাহাবী সহ। এদেরই বক্তার বক্তব্যের দাম বেশি, তাই না? খালি মরে দেখেন কানে নিয়ে, বুঝবেন কেমন ঠেলা। এই সমস্ত মিথ্যা কথা বলার দরকার আছে? মিলাদ পড়লেই, দোকানে মিলাদ পড়ে, ফ্যাক্টরিতে পড়ে, বাড়িতে পড়ে, নতুন কারখানা খুলে যে মিলাদ পড়ে, যে কেন বলেন তো? কেন? কি করে? জোরে বলেন, জোরে বলেন। না না, আপনি বলেন তো কি জন্য? আপনি বললেন ব্যবসার উন্নতির জন্য, তাই না? কেউ আসল কারণ জানেন না। আল্লাহর নবী মাহফিলে হাজির হবে, আর যেখানে নবী হাজির হয় সেখানে বরকত নাজিল হবে। আবার এদেরকে আবার ইমানদারও বলেন, তাই না? এই বেনামাজি বেশি খারাপ না একজন বেদিন অমুসলিম ও বেশি খারাপ? বলেন তো। উত্তর দিয়ে দিলেন, কেন বলেন তো? পারবেন না বলতে, কিন্তু হুজুরের মতোই হলো। হুজুরকে বলছে না, উত্তর দিতে পারবেন না। হুজুরকে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহিমের মিমের শেষে, মিমে জাবার হবে না, জের হবে না, পেশ হবে। তখন বলছে যে জের হবে। বলেন তো কেন জের হবে? আর পারে না বলতে, আস্তে, আর পারে না বলতে। আপনি এই উত্তরটা শিখে নেন, উত্তর ঠিক হয়েছে, কিন্তু কেন বলতে পারছেন না কেন? বেদিন বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ। বেদিনের চেয়ে কত গুণ বেশি খারাপ তা বলতে পারবো না, তবে অনেক গুণ বেশি খারাপ। কারণ এ হলো মুরতাদ। এই কি মুরতাদ? একজন বেদিনকে, অমুসলিমকে হত্যা করা ফরজ না, কিন্তু এই মুসলিম ছিল, নামাজ না পড়ে এ বেদিন হয়েছে, এ কাফের হয়েছে, মুশরিক হয়েছে, এ মুরতাদ হয়েছে, ওকে বেঁচে থাকার সময় দেওয়া যাবে না। কি করতে হবে? ইসলামী সরকার থাকলে ওকে কি করবে? হত্যা করবে। ইমামগণ বলেছে, একটু হালকা করেছে। ইসলাম বলেছে এক জিনিস, বাপের আন্ডারে বেটা থাকে, নামাজ পড়ে না, বাপের কাজ হলো ওকে সরকারের কাছে কি করা? ধরিয়ে দেওয়া। কি জন্য ধরিয়ে দেবে? ওকে জন্য হত্যা করে। কি করে? হত্যা করে যেন ওকে। ইমামগণ বলছেন যে ওকে তওবার সুযোগ দিতে হবে, তওবা করলে ছেড়ে দিবে। আর কেউ বলছেন জেলখানায় রেখে নসিহত করতে হবে, একসময় মেরে ফেলে দিতে হবে। কথা বুঝেননি? কিন্তু ইসলাম এগুলো বলেনি। কি বলেছে? মুরতাদ, ও মুরতাদ, ওকে হত্যা করা লাগবে। ইমামগণের কথা সম্মান করি, ঠিক আছে, ওকে জেলখানায় রাখেন, ওয়াজ নসিহত করেন, যদি ভালো হয় নামাজ পড়লে ছেড়ে দেন, না হলে কি করতে হবে? মেরে ফেলতে হবে। আচ্ছা, যদি মেরে না ফেলে, এদিক শোনেন, যদি মেরে না ফেলা হয়, মুসলিম সরকার যদি না হয়, আপনি নিঃসন্দেহে জানছেন আমি একটা হত্যার যোগ্য অপরাধী, তাই না? মনে করেন একজন লোক বিবাহিত, জিনা করে। একজন মহিলা বিবাহিতা, কি করে? জিনা করে। বলেন তো তার শাস্তিটা কি? কেউ জানতে পেল না, কেউ জানতে পেল না, কেউ জানতে পেল না। শাস্তি গোপনে থাকলো, কিন্তু শাস্তি যে তারা হতো, ওকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে মুসলিমরা পাথর মেরে 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 মাথাটা চৌচির করে দিয়ে হত্যা করবে। একবারে না, ব্রাশ ফায়ার করে না, ফাঁসি দিয়েও না, কি করে? চারিদিক থেকে পাথর মারবে, মারতে 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 যখন দেখলো মাথার কিছুই নাই, তখন ছেড়ে দিতে হবে। মরে গেছে নিশ্চিত।
এই জেনাকারী জানে আমার শাস্তি এটা, না মারুক তাকে কেউ, গোপন থাক, শাস্তি যে এটা, এতে কোনো সন্দেহ আছে? এই শাস্তি কি পৃথিবীর কোনো আইন বাতিল করতে পারবে? কোনোদিন পারবে না। এটা আল্লাহর আইন। কার? আল্লাহ। এইভাবে থাকবে। তাহলে আপনার বোঝা উচিত, এই জেনাকারীর বোঝা উচিত, তাহলে এই পাপের শাস্তি দুনিয়াতে কত জটিল, কত জটিল, কত জটিল। তাহলে পরকালীন শাস্তি কত জটিল হতে পারে। একজন বেনামাজি জেনে রাখুক অন্তত, এটা ইসলামিক দেশ না, মুসলিম রাষ্ট্র কিন্তু ইসলামী রাষ্ট্র না এটা। তা জেনে রাখুক, জেনে রাখুক বেনামাজিরা, আমার এখনকার শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড। আমার এখনকার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে এই অবস্থায় মরলে কাফের, আর এই কাফের কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তাদের অধিকাংশই মুশরিক। কে বলছেন? আল্লাহ বলছেন। এটা আমার দোষ না, দোষ যদি হয় আল্লাহ, আমি অনুবাদক। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাদের অধিকাংশ কি? মুশরিক। একটু মিলাই দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। 2 নম্বর 8 নম্বর আয়াত সূরা 7 নম্বর আয়াত সূরা রোম, আল্লাহ বলেছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কাফের হয়ে। কাফের হয়ে সাক্ষাৎ করবে। রবকে চিনে কিন্তু কাফের। ঈমান আনছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে, হজ করে, নামাজ পড়ে, কিন্তু কি? কাফের। আপনি বলছেন যে তাই, চলেন এবার আপনার দাবিটা খণ্ডন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, একটা টাইম আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে। এই তো বাইতুস সাবির মসজিদে খুতবা দিতে আসলেই দেখি ভর্তি মসজিদ, জায়গা হয় না। বাংলাদেশের সব মসজিদে জুমার দিন দেখবেন লোক ধরে না। কিন্তু পরের বাক্যটা হলো ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন ইমানদার পাবে না। কি আছে? মুসল্লি আছে, বাট বেঈমান। সব কি? বেঈমান। এবার হলো, মিলল? এটা কোরআনের আয়াত বললাম, হাদিস বললাম, তাও কানে ঢোকে না আপনার, আপনি বুঝতে চান না। শুধু সালাত পড়ে কিন্তু কি নাই? ঈমান নাই। এরা কারা? এরাই কাফের, এরাই মুশরিক, এরাই মুনাফিক। আমি বুঝাই দিই, মুমিন না কিন্তু মুসল্লি। বলেন তো, ঈমান ছাড়া সালাত পড়লে কবুল হওয়ার সম্ভাবনা আছে? কেউ যদি 1000 বছর নামাজ পড়ে ওযু ছাড়া, কয় ওয়াক্ত কবুল হবে? তাহলে তাহাজ্জুদটা ওযু ছাড়া পড়লে হবে না? জানাজা হবে না? ভালো করে দেখেন, কোনোভাবে হওয়ানো যায় কিনা দেখেন তো। ঠিক ঈমানবিহীন যদি কেউ ইবাদত করে, কোন ইবাদত করে, কবুল হবে? এটাই অ্যাকাউন্ট। এটাই কি? অ্যাকাউন্ট। এটা আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন, কিভাবে মিলে যাচ্ছে দেখেন তো। তাও তো বিশ্বাস করেন না। ঈমান এতটা মর্যাদাপূর্ণ, এতটা সম্মানী জিনিস, এতটা দামি জিনিস, ঈমান এতটা লজ্জাশীল জিনিস, একটু ছোঁয়া লাগলে আউট। একটু ছোঁয়া লাগলে কি? আউট। যেমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসগুলো শুনেন, লা ইয়াসতামিউ ফি আবদি কলবি আবদিন আল ঈমানু ওয়াল হাসাদ, 3110 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, হিংসা এবং ঈমান। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? ঈমান। ঈমান কত মর্যাদাবান, সি তোর কাছে নাই, তুই হিংসুক, আমি নাই। বুঝেন না মনে কথাটা? আল্লাহ রাসূল পরের হাদিসটাতে বলছেন, লা ইয়াসতামিআনি ফি কলবি আবদিন আল ঈমানু ওয়াশ শাহর, যার অন্তরে কৃপণতা আছে তার অন্তরে কি নাই? ঈমান নাই। কৃপণ হলে ঈমান নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বখিল জান্নাতে যাবেই না, বখিল জান্নাতে যাবে না। শোনেন শোনেন, আমি হাদিসটা অনুবাদ করাতে কে কে মনে করলেন মনে এখন দান চাইবে? বুঝেননি কথা? আমি দান চাইবো না, কিন্তু এই হাদিসটা অনুবাদ করার সাথে সাথে আপনারা কে কে মনে করলেন যে মনে হয় এখন মসজিদের জন্য দান চাইবে?
শুনে বলার দরকার না, হাত তোলার দরকার না। যদি কেউ এরকম মনে করে থাকেন তাহলে আমি বলে গেলাম একটা মুনাফিক। আপনি মুনাফিক তো সাধারণ মুনাফিক না, বলার সাথে সাথে যদি ভিতরে ঢোকে এখন ওনার দান চাইবে, আপনি একটা মুনাফিক। মুনাফিক সাধারণ মুনাফিক না, মোটামুটি একটা পাকা একটা মুনাফিক আর কি। তাহলে এত তাহলে ধরার কথা না। হাসেন না কিন্তু, আমি কাউকে হাত তুলতে বলিনি। কেউ যদি খালি মনে হয় আপনার মধ্যে কথা, তাহলে আপনি মুনাফিক মনে করে রাখবেন। এটা আমি কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে শুধু এই বিষয়ের উপরে একদিন খুতবা দিয়েছি। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন সাদকার, তা আপনি বলছেন আর কোনো বক্তব্য পাইনি, শুধু সাদকার ওয়াজ করতে হবে। আপনি একদিন আব্দুল্লাহ বিন উবাইর চাচাতো ভাই, একটা মুনাফিক একটা আপনি। দেখ আমি ওটা বলতে চাইনি, আল্লাহ মাফ করুক আমাকে। কোনটা বলতে গেছিলাম? আপনার অন্তরে হিংসা আছে কি নাই? ইমান নাই। আপনার অন্তরে কৃপণতা আছে কি নাই? ইমান নাই। আপনি বেহুদা মানুষ, নির্লজ্জ মানুষ, আপনি ইমান নাই, ইমান নাই। আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া, গরুর শিংয়ের মতো ইমান এবং লজ্জা দুইটা পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল আখার, একটা উঠে গেলে আরেকটা অটো উঠে যায়। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ইমান নাই। আপনাকে তো বুঝতে পারে আপনি নির্লজ্জ, কারণ আপনি যখন বাজারে যান মহিলা হওয়ার পরেও আপনার মাথায় কাপড় থাকে না, আপনার ওড়না নাই, বোরকা তো দূরের কথা, ওড়না নাই, জামাও নাই। জামার নিচে যেটা গায়ে দিয়ে থাকে তার নাম ফতুয়া, শুধু এইটা গায়ে দিয়ে আসেন। আপনি নির্লজ্জ, হাজারবার নির্লজ্জ আপনি। আপনার ভিতরে ইমান নাই, আপনার তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না। আপনি একটা বেঈমান মানুষ। আপনি যে বেঈমান তার অনেকগুলো প্রমাণ। আপনি একজন পুরুষ মানুষ, সারাদিন মহিলাকে দেখেন, বাড়িতে বউ আছে, বাড়িতে ওয়াইফ আছে, সুন্দরী বউ থাকার পরেও আপনি অন্য মেয়ের সাথে কথা বলেন, পরকের সাথে জড়িত। একজনকে বলছে যাই বারবার ফেলে তাকাচ্ছেন কেন মেয়েদের দিকে, তখন বলছে এই ভদ্র শয়তানটা বলছে বাড়িটা সুন্দর না, এরা সুন্দর দেখার জন্য। বুঝেন না মনে না? বলেন তো ওর মধ্যে আত্মা আছে কিনা? ওর মধ্যে কুকুরের আত্মা আছে, মধ্যে শুয়োরের আত্মা আছে। আমার মনে হয় শুয়োরের আত্মাও ভালো আছে। দুই পায়া মানুষ, এত খারাপের খারাপ। বাড়িতে বউ আছে আর বছরদেরকে তাকাচ্ছে যে বাড়িটা সুন্দর না, এরা সুন্দর। বলেন তো কত বড় শয়তান। এত সুন্দর বুদ্ধি শয়তানেরও নাই। যেভাবে উত্তরটা আমাকে দিল, আমার বক্তব্য হয়তো শুনে শুনে মনে করে যে বলেই ভুল করেছে মুজাফফর বিন মহসিনকে। তুমি মনে রাখো আজ জীবন বলবো এটা। যদি তোমার মতো লোক কিছু থাকে আমি তাদেরকে বলছি, তুই তোমাকে না। বললো কি করবো? লজ্জা নাই, শরম নাই। বলেন তো লোকটা শরম আছে কিনা? নাই। মানে কি বেঈমান? মানে কি বেঈমান? বেঈমান। ছি ছি, মানুষ কত নিচে নেমে গেছে। ইমান কি আপনার মতো ছেঁচড়া, আপনার মতো বেহায়া, এত নোংরা কাজ করার পর ইমান থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা আর অল্প কথা ইমানের লক্ষণ। লজ্জা এবং অল্প কথা বলে ইমান আছে তার। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, যার মুখের ভাষা খারাপ, মুখ দিয়ে নোংরা কথা বের হয়, এ হলো মুনাফিক, এ হলো বেঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজু দাজ্জাল ইয়াত্তাবিউহু কুল্লু মুনাফিকুন ওয়া মুনাফিকা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যখনই দাজ্জাল বের হবে তখনই তার দলে যোগদান করবে মুনাফিকরা। মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ তার দলে যোগদান করবে। প্রথম যোগদান করবে ইহুদিরা, দ্বিতীয়বার যোগদান করবে মুনাফিক নারী এবং পুরুষরা। আল্লাহ নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। কথা বুঝতে পারলেন তো? আপনাকে বললে কষ্ট পাচ্ছেন তো? আল্লাহ রাসূল বলেছেন ইযা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসি কাদুল্লাহ, যখন কেউ জেনায় লিপ্ত হয় ঈমান বেরিয়ে দৌড় দেয়, ও শরমে লজ্জায় মান সম্মান নিয়ে অনেক দূরে চলে যায় ছায়ার মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল আইনানি জিনাহুমান নাজরু, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। যে মহিলার দিকে ফেলফেলা তাকায় ও বেঈমান, ও মুনাফিক, ওর মধ্যে ঈমান নাই। নামাজ পড়ে কি করবে ও? ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জেনা হলো শোনা। সারাদিন ইয়ারফোন দিয়ে গান শুনছে, নোংরা, উলঙ্গ, ন্যাংটা, জঘন্য, অপবিত্র, বেশ্যা,
নাউযুবিল্লাহ, তওবা তওবা তওবা। তাদের গান শুনছে, রবি ঠাকুরের গান শুনছে, লালনের গান শুনছে, হারামখোর মুসলমানের বাচ্চা। ও বলছে যে রবি ঠাকুরের গান না শুনলে আমার ঘুমই আসে না। ও কি মুসলমান না বেঈমান? বেঈমান। এই জন্য সালাত কবুল হয় না। আপনি মনে হয় বুঝেননি কথা। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জিনা হলো কথা। মুখ দিয়ে এমন কথা বলছে, তুমি দেখতে খুব সুন্দরী, তোমার একবার দেখায় আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই যে কথাগুলো যে বলছে, নাউযুবিল্লাহ, বলেন তো মুখ দিয়ে জিনা করছে না? মুখ দিয়ে যার এই কথাগুলো বের হয়, তার মধ্যে কি ঈমান থাকতে পারে? বাড়িতে বউ আছে। বাংলাদেশের তরুণ তরুণীরা নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, মোবাইল। মোবাইলে দেখছে সুন্দরী মহিলা, ল্যাংটা উলঙ্গ জঘন্য মহিলা দেখছে, আবার নামাজও পড়ছে। ও তো বেঈমান। বেঈমান। টিভির সামনে একটা মহিলা খবর পড়ছে, ওই মহিলা ওর জীবনে যত সাধ্য আছে সেইভাবে সেজে গুজে সামনে আসে। আর হুজুর তো বলছেই আল্লাহর নাম নিয়ে ওই মহিলার দিকে তাকায় দেখবেন। হুজুর তো বলছেই। হুজুরও যেমন শয়তান, জনগণের তেমনি শয়তান। দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। কেমন খারাপের খারাপে হুজুর বলে। আস্তাগফিরুল্লাহ। তুমি উঠে নোংরা গান বলে মঞ্চে উঠে বলেন, এ কি ইমানদার? এ কি ইমানদার? ডেকে নিয়েছেন কেন ওকে? আর সে শরম আপনাদের নয়। এক নম্বর আপনারা বেঈমান, না লোকে চিনলেন কি করে? ওর বক্তব্য শুনলেন কি করে আপনারা? সি সি সি, জানতাম না। গতকালকে আমাকে প্রশ্ন করেছে এক হুজুর সাহেবকে, মুফতি দেখছে, মুফতি সাহেব বলেছেন বলিউডের না হলিউডের না কি কি এক মহিলাকে দেখতে বলেছে আল্লাহর নাম নেই। আমি পরে জিজ্ঞেস করলাম কি বলেছে, কি বলেছে, বুঝতে পারলেন? এই নাকি টুপিওয়ালা মুফতি। চিন্তা করেন। আচ্ছা, এই কথাটা কি ভুল করে বলেছে সে? না, ওর চেহারা আগে দেখেছে তারপরে বলছে। তাও বলছে আপনারা নেটে সার্চ দিয়ে বলবেন, তাই না? কি আল্লাহর নামে দেখবেন, তাই না? ওর কাছে আল্লাহ বলে কিছু আছে? হ্যাঁ, এদেরকে 1,20,000 30,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসেন আপনার, তাই না? এই টাকা দিয়ে যদি আপনি অন্য পাপ কাজ করেন অনেক নেকি হবে। বুঝলেন কথা? পাপ কাজ করলে আপনি একা করলেন, কিন্তু এই বেহায়া নোংরা জঘন্য যার বেঈমানকে নিয়ে এসে আপনি সারা দেশের মানুষকে কি করলেন? আপনি শোনালেন, পাপ কাজ করালেন। আপনি বুঝেননি কেন বললাম কথাটা? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াদু জিনাহাল বাচ্চু, হাতের জেনা হলো স্পর্শ করো, ওয়ার রিজলু জিনাহাল খতা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। আপনি মহিলার সাথে কথা হলো, পার্কে চলে গেলেন, হাঁটতে হাঁটতে গেলেন, আপনি পায়ে জেনা করলেন না? এত খারাপ করছেন, তাও আপনার মধ্যে ঈমান আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের ওসিলায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। এই বালিপুরা মনোহরদী, এখানে এর আগেও এসেছি, কিন্তু আপনারা আজকে মাহফিলে এত লোক হবেন এটা আমি ভাবিনি। কারণ চাতক পাখি এক ফোঁটা বৃষ্টির জন্য অনেকদিন অপেক্ষা করে। তা আপনাদের টাকা পয়সা দিয়ে নিয়ে আসছে নাকি?
কেউ টাকা পয়সা দেয়নি? আল্লাহ আপনাদের উপর রহম করুন। এই আব্দুল হাই মাস্টার সাহেব একাই কি করেন না করেন আল্লাহ ভালো জানে। কিছুটা আমাকে মনে হয় যে মুসাব বিন উমাইরের মতো রাদিয়াল্লাহু আনহু, তার মতো ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদা ওয়া ইয়াদউ ওয়াহদা ওয়া ইয়াসবিরু ওয়াহদা। এর অর্থগুলো কি জানেন? একাই দাওয়াত দেয়, একাই ধৈর্য ধারণ করে, একাই সংগ্রাম করে, বিপদে পড়লে একাই আল্লাহর কাছে ডাকে, আল্লাহকে ডাকে। এর অর্থ তো এই জায়গাটাতে আল্লাহ কিছু মানুষকে কবুল করেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিছু বললে শুনবেন আপনারা? ধৈর্য আছে? ফজর পর্যন্ত, তাই না? ঠিক আছে, তাহলে আমার জানাজা করে যাবেন, তাহলে হলো। আপনারা খুব প্রাণবন্ত মনে হচ্ছে। এতক্ষণ আলোচনা করলো, আমি খুব ভালোবাসি শেখ মাহবুর রহমান মাদানী, খুব ভালো আলোচনা করে, সাহসী আলোচনা করে। তো আমি জানতাম না যে মাহবুবও বক্তা আছে, তাহলে আমি আজকে আসতাম না। জানলে আসতাম না, মানে আমার অবস্থাটা এরকম। ও খুব ভালো আলোচনা করে, ভালো আলোচনা তো করছিল মনে হয়, তাই না? অনেক ভালো। দোয়া করবেন। আমরা একসময় বুড়া হয়ে যাব, বুড়া তো হয়েই গেছি, ওর তো দাঁড়িয়ে একটাও পাকে না, চুল পাকছে, তাই না? আমাদের দাঁড়ি চুল সবই পেকে গেছে। তোরা মাঠে থাকলে ভালো হয়। আর কষ্টের সাথে বলছি এজন্য যে ফেসবুকের বক্তা এত বেড়ে গেছে, এলেম নাই কালাম নাই, জাহেলদের সংখ্যা বেড়ে গেছে, বুঝছেন? এর মাঝে একজন আলেম পাওয়া খুব জরুরি, খুব জরুরি। আলেম বানাতে পারছি না আমরা, তো বক্তা এমনি হয়ে যাচ্ছে, ব্যাঙ্গের ছাতার মতো। বক্তা বেশি হয়ে গেছে, জনগণের চেয়ে বক্তা বেশি হয়ে গেছে ফেসবুকের বদৌলতে। আর মোবাইল লাইভ করে দিলে বক্তা হয়ে গেল, বুঝছেন? আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই আলোচনা যেন আপনাদের মধ্যে ঢুকে, এজন্য একটা পরিবেশ তৈরি করে নিচ্ছি আমি, বুঝছেন তো? আমি কিন্তু এমনি কথাগুলো বলছি না, আপনাদের মনটা যেন খুলে, এজন্য কথাগুলো বলছি। কারণ আপনাদের একটা অভিযোগ আছে যে মুজাফফরের বক্তব্য বোঝা যায় না, কি যে বলে। আর আমি কথা বলতেও জানি না, ভাষা ভালো না, এটা অভিযোগ তো আছে, তাই না? না, অভিযোগ আছে, এটা সত্য কথা। কিন্তু যারা অভিযোগ দেয় সেই মানুষটা 10 বছর পরে আবার ক্ষমা চায়, তখন বলি যে না, ভুল হয়নি, গালি দিছেন, আমার প্রাপ্য ছিল তাই গালি দিছেন, না অনুতপ্ত। তাহলে একটা বক্তব্য বুঝতে তার সময় লাগছে কয় বছর? 10 বছর। বলছে সরাসরি, গতকালও একজন বলছে যে আপনাকে গালি দিই প্রায় 10-9 বছর যাবত, আজকে মাফ করেন আপনি। তো এরকম গালি দেয় তো ভালোর জন্যই তো গালি দেয়, শুনেই তো গালি দেয়, তাই না? শুনে তারপরে গালি দেয়। আর যে ভাষায় গালি দেয়, এই বাক্যগুলো যদি কুকুর বানর শুনতো তাহলে ওরাই মরে যেত, এত ভারী ভারী গালি দেয়, বুঝছেন? আমি চাই তো মানুষের ঈমান সংশোধন হোক, ত্রুটি থাকলে আল্লাহ যেন সংশোধন করে দেন, আর আল্লাহ যেন জান্নাতের জন্য কবুল করে নেন। আমি সবার জন্য চাই, বাংলাদেশের সব মানুষকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আমার অন্তর তার চেয়েও বড়, বাংলাদেশে একজন মানুষের যেন জাহান্নামে না যায়, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেয়, এইটা আমার দোয়া। যারা গালি দিচ্ছে তারাও তো দোয়ার অন্তর্ভুক্ত, তাই না? আমি যখন সালাতে পড়ি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, তারপরে কি কি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে কি
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। গালি দেন কেন আমাকে? আপনি তো তাশাহুদের মধ্যে আমার জন্য দোয়া করছেন। কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি আমাদের উপরে শান্তি বর্ষণ করো, আর যারা ভালো মানুষ তাদের উপরেও তুমি কি করো? শান্তি বর্ষণ করো। সালাম ফিরেই তাকায় দেখে বলছেন এটা মুজাফফর বিন মুহসিন মনে হয়। বুঝেননি কথা? সালাতে কিন্তু দোয়া ঠিকই করলো। কি দোয়া করলো? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই 1 মিনিট পরে সালাম ফিরায় দেখছে মুজাফফর বিন মুহসিন, বলছে যে এত খারাপ মানুষের পাশে আমি নামাজ পড়লাম। শুরু হয়ে গেছে। ও কিন্তু বুঝেই না যে আমি সালাতের মধ্যে কি করলাম? দোয়া করলাম। সালাতের মধ্যে দোয়া হয়, চাওয়া হয়। দোয়া কার কাছে? আল্লাহর কাছে। মুসল্লি আল্লাহর সাথে কথা বলে, তাই না? আল্লাহর সাথে যখন কথা বললো তখন আমার জন্য দোয়া করলো, যখন সালাম ফিরাইছে তখন গালি দিচ্ছে। শুধু আমি না, আপনাদের পরস্পরের মধ্যে এরকম আছে না? কত বড় দোয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কত সুন্দর দোয়া, আপনারাও করবেন। তাহলে যারা সৎ বান্দা তারা আমার দোয়া পাবে, ইনশাআল্লাহ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আল্লাহর দিদার যে ব্যক্তি চায়, ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর সাক্ষাৎ যে ব্যক্তি চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদত করতে গিয়ে যেন এক আল্লাহর সাথে অন্য কাউকে সম্পৃক্ত না করে। একবারে পরিষ্কার কথা, দুইটা কথা। আমলে সলে করবে, আর আমলে সলে করতে গিয়ে যেন অন্য কাউকে শরীক না করে, সম্পৃক্ত না করে। তাহলে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। সাক্ষাৎ দুই প্রকার। একটা হলো দুনিয়াতে সাক্ষাৎ, সালাত পড়ছেন, আল্লাহকে দেখছেন, সিয়াম পালন করছেন, আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা একটা লেখা। আর একটা লেখা হলো বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ। তো প্রকৃত সাক্ষাৎ হবে আল্লাহর সাথে মৃত্যুর পরে জান্নাতে। কোথায়? জান্নাতে। দুইটা জিনিস। যে ব্যক্তির আকীদা নাই, কি নাই? আকীদা নাই, তার সালাত নাই। তার সালাত নাই, সালাত দরকার নাই তার। সালাত কি নাই? দরকার নাই। আপনি মানে অনার্স পাস না করে মাস্টার্সের প্রস্তুতি নিচ্ছেন, লাভ হবে? একজন ছেলে এসএসসি পাস করেনি, কিন্তু সে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য খুব প্রচেষ্টা চালাচ্ছে। এটা কি সম্ভব? বাংলাদেশে সম্ভব না। তাহলে আগে দরকার হলো কি? আকীদা। তারপরে কি? আমল, অন্য কিছু। দ্বিতীয় নম্বরে হলো সালাত। দ্বিতীয় নম্বরে কি? সালাত। আমাদের অধিকাংশ মানুষের আকীদাই সঠিক না। কেন আকীদা সঠিক করতে হবে? আমরা বলি আকীদা মানে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বুঝেন? অ্যাকাউন্ট তো বুঝার কথা, কারণ যার মোবাইলে আছে তার বিকাশ আছে, তাই না? ইহুদি খ্রিস্টান আমাদেরকে চুষে চুষে খাচ্ছে। 1000 টাকা বিকাশ করবেন, কয় টাকা নেবে? 18 টাকা। কয় টাকা? কয় পয়সা যেন? 50 পয়সা। একবারে চুষে চুষে খাচ্ছে আমাদেরকে। 50,000 টাকা দিলে কত টাকা লাগে চিন্তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বোঝাচ্ছি, অ্যাকাউন্ট সবাই বুঝে, বুঝে না? অ্যাকাউন্ট না থাকলে আপনার ফান্ডে টাকা জমা হবে? আকীদা না থাকলে আপনার
কোনো ইবাদতের নেকি বা ইবাদত জমা হবে না। আগে অ্যাকাউন্ট খোলা লাগবে। মনে করেন আপনার অ্যাকাউন্টে কয়টা 11টা ডিজিট আছে, একটা যদি ভুল থাকে টাকা যাবে? আমার মোবাইল নাম্বারে একজন আলেম মানুষ মোবাইল নাম্বার নিয়ে গেলেন, এই ঘটনাটা আমি নিজেই বলি বোঝানোর জন্য আপনাদেরকে। তো আমার নাম্বারের শেষে শুধু একটা সংখ্যা চেঞ্জ হয়েছে। তো উনি আমাকে বলছেন যে কোন সংখ্যা চেঞ্জ হয়েছে ওটা বললে তোকে ফোন দেবেন আপনি, তাই না? হ্যাঁ, এই জন্য বলছি না। আমি একটা সংখ্যা চেঞ্জ হয়েছে মাত্র। পরে যখন আমার সাথে দেখা হলো বলছে আপনি ফোন ধরেন না কেন? আমি বললাম যে আমি ফোন ধরি না, মানে ফোন তো আসেনি আমার কাছে। বুঝলেন না, আমি ফোন দিই, ফোন দিলে একটা মহিলা ধরে। আমি বললাম যে আমার ফোন কেউ ধরে না, আমার ফোন কেউ রিসিভ করে না, কেউ না। রিসিভ করলে আমি করব, এছাড়া কেউ আমার ফোন রিসিভ করে না। এইটা আপনি নিশ্চিত থাকেন, কেউ রিসিভ করে না আমার ফোন। আমি রিসিভ করি না হলে করি না, কিন্তু কোনো মহিলা তো প্রশ্নই আসে না যে না মহিলা ফোন ধরে। আমাদের নাম্বারটা বলেন তো। নাম্বারটা বলতে যাই দেখছি শেষের আগের নাম্বারটা উনি চেঞ্জ করে ফেলেছেন। বলেন তো উনি ভুল করেছেন না আমি ভুল বলেছি? কেন আমি ভুল বলতে পারি না? এইটা তো ভুল হয়ে গেল। আমার নাম্বার বলতে গিয়ে আমি ভুল করে বলবো? আচ্ছা আপনি বলেন তো ভুল করুন কিনা আপনি? যদি আপনার বাপের নাম আপনার কাছে জানিয়ে আপনার ভুল বলার সম্ভাবনা আছে? সবই ভুল বলতে পারে, বাপের নাম ভুল হবে না। যে নাম্বারটা আমি ব্যবহার করছি প্রায় 24 বছর যাবে, এই নাম্বারটা ওনাকে আমি বলেছি, বুঝছেন, বলেছি। আমার তো ভুল হওয়ার কথা না। ভুল কার? উনি লিখতেই ভুল করেছেন। আমি সংশোধন করে দিয়ে বললাম এবার ফোন দেন, তো ঠিকই আসছে। এই কথাটা কেন বললাম জানেন? সব ঠিক আছে, মানে শুধু একটা চেঞ্জ হয়েছে, তাই 6 মাস যাবত ফোন দিচ্ছে, আমার কাছে আসেনি। তো অ্যাকাউন্ট আছে আপনার, কিন্তু ডিজিট যদি ভুল থাকে তবুও টাকা জমা হবে না। 1 নম্বর বলেছি আকীদাই নাই, 2 নম্বর বলেছি থাকলেও ভুল আছে। থাকলেও কি আছে? ভুল আছে। এই 2টা সংশোধন না করা পর্যন্ত আপনার বিসমিল্লাহ বলার নেকিও জমা হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন বুঝাই আপনাকে, একথা আমার কথা বলে বুঝালাম। আমার এই বক্তব্যটা দেশের মানুষ যেদিন বুঝবেন সেই দিন খাস রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে, নাজিল হবে না। মানুষ বক্তব্য দেয় যে ঈমান ভঙ্গের কারণ কি? ঈমান ভঙ্গের কারণ বক্তব্য দেয় না, তাই তো? কিন্তু আমি উল্টা বলি ঈমান আছে কিনা সেটা দেখিনি আগে, থাকলে না ভাঙবে নাকি, তাই না? নাইতে ভাঙবে কি? আগে যাচাই করে নি ঈমানটা আছে কিনা। এইটা যাচাই করতে গিয়ে দেখি ঈমান কারোরই নেই। আপনি রাগ করেন না, কিন্তু আগে রাগ করেন না। আপনি বলবেন এখন তো সবাইকে বেঈমান বললো, আমি বেঈমান বলতে চাচ্ছি না। আমার আলোচনায় বুঝবেন আমার নিজেকে বেঈমান মনে হয়, আলোচনা করার পরে মনে হয় আমারও ঈমান নাই। ঈমান এই জিনিস। আপনি বলছেন যে আপনিও মনে করেন, 100 বার মনে করি আমি, মনে হয় আমার ঈমান নাই। যদি সাহাবীরা এই কথা বলেন, তাবেঈরা যদি এই কথা বলেন, তা আমার বলতে সমস্যা কি? আর যদি আপনি এটা না মনে করেন তাহলে আপনি কোনোদিনই মুমিন হতে পারবেন না। আবার শুনেন কথাটা, যদি আপনি নিজেকে বেঈমান মনে না করেন তাহলে কোনোদিনই ঈমানদার হতে পারবেন না আপনি। বুঝেননি মনে হয়, তাই না? এটা মনে করতে হবে আপনাকে। সাহাবীরা মনে করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নাশাদ্দুক আল্লাহ, হুযায়ফা শুনো, আল্লাহর কসম দিয়ে বলেছি আনা মিনহুম,
আল্লাহ রাসূল যে তালিকা তোমার কাছে দিয়ে গেছে মুনাফিকের, তার মধ্যে কি আমিও আছি? বুঝেননি কোনটা? কসম দিয়ে বলছেন, আশহাদুকাল্লাহ, তোমাকে আমি কসম দিয়ে বলছি, তুমি বলো তো আনা মিনহুম, তোমার কাছে যে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়েছে 12 জন বা 15 জন, তার মধ্যে কি আমি আছি একজন? যদি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তা আপনি এত অহংকারী কেন? আপনাকে দিনের মধ্যে 500 বার মনে করা উচিত আমি মনে হয় বেঈমান, আমি মনে হয় মুনাফিক। ইবনু আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, বিখ্যাত তাবে, তিনি বলেছেন আদরাকতু সামানিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালাসিন রাজুলান, আমি 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি। 30 জন, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি, আমি তাদের প্রত্যেককেই দেখেছি তারা মুনাফিক হয়ে গেছেন এরকম ভয় করতেন, তারা মনে করতেন মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আর 30 জন সাহাবী, আর ইবনু আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈ, কত সিনিয়র তাবেঈ, তিনি হাদিস বর্ণনা করতেন। সহিহ বুখারীর মধ্যে আসছে 48 নম্বর হাদিস, এই হাদিসের অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা। আপনাকে এটা মনে করতে হবে আমিও কি মুনাফিক, মনে হয় আমিও বেঈমান হয়ে গেছি, না হলে মিথ্যা কথা বললাম কেন, আমিও মনে হয় বেঈমান হয়ে গেছি, না হলে সালাতটা ওয়াক্ত মতো পড়তে পারলাম না কেন, মনে হয় আমি মুনাফিক, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, কেন এশার সালাতটা তো পড়তে পারলাম না জামাতে, মুনাফিক আমি মনে হয়, আমি এখন মনে হয় মুনাফিক। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি মুমিন হিসেবে কবুল করো। ফজরের সালাত পড়তে পারলেন না আপনি, আজকে ঘটনা, আজকের ফজরের কথা বলতেছি। আমি মনে করেছি 5 টাকা বলে বাজলো, 5 টাকা এখন বলে ইয়ে হবে। দেখেন ভুল কাকে বলে, শয়তান কি জিনিস। গাড়ির মধ্যে ছিলাম, ঘুম থেকে উঠে আমি মনে করছি 5টা বাজছে, যে আমি যে ওয়াক্তটা হবে একটু বসছি, এখন পরে ঘড়ির দিকে তাকা দেখি 6টা। আমি আবার ধমক দেবো যে ঘড়িটা যে নষ্ট, এটা বলতে হবে না, ব্যাটারি লাগাতে হবে। বুঝেন কিন্তু কথাটা, ঘড়ি নষ্ট কেন, ঘড়ি তো 6টা বাজছে, ঠিকই তো আছে। ভালো করে মোবাইল হাতে আছে, দেখি আসলে 6টা বাজছে। কি বুঝলেন আপনি? বুঝেন না মনে কথাটা। আমি আজকের কথা বলছি, তা আমি তো মুনাফিক হয়ে গেছি, না হলে এটা ঘটবে কেন? বুঝেননি? আমাকে শয়তান ধোঁকা দিল কেন? ওয়াক্ত হয়েছে 5টা 5-এ মনে হয়, তাই না? 10-এ চিন্তা করেন, 6টা বেজে গেছে, মানে 50 মিনিট পার হয়ে গেছে, তখন পর্যন্ত আমার মনে আছে এখনো ওয়াক্ত হয়নি। এই ধোঁকাটা কে দিছে? শয়তান ধোঁকা দিয়েছে। তা আপনার কি একবারও মনে হয় না আমি কি মনে মুনাফিক হয়ে গেছি? না, হয় না। আপনি মনে করেন আবু বকরের ইমানের চামান ইমান শক্তিশালী, বুঝেননি মনে হয় কথা, তাই না? বুঝেন বুঝেন বুঝেন, বুঝার চেষ্টা করেন। খালি মনে রাখবেন যে 1000-এর মধ্যে একজন জান্নাতে যাবে, বাকিগুলো, শুধু এটা মনে রাখলেই হবে। নবীর উম্মত কাতার হবে 73টা কিয়ামতের মাঠে। কাতার হাটে হয় না, মাঠেও হয় না, কাতার হয় মসজিদে। এরা সবাই মুসলিম, 73 কাতারে সবাই মুসলিম। এক কাতার যাবে জান্নাতে, বাকি 72 কাতার যাবে জাহান্নামে, যাবেই জাহান্নামে। বুঝেন না মনে কথাটা? বুঝেছেন? যাবে, এটা শুধু মনে করবেন, মনে করে ইবাদত করবেন, আপনি মনে করে চিন্তা করবেন তাহলে কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফারাকাত ফিলতাইনা সাবিনা মিল্লাহ, 2641 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আমার উম্মতের বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, ওয়া তাফতারিকু উম্মতি আলা সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা বাদ দেয়া সবই জাহান্নামে যাবে। বলেন, একটা বাদ দেয়া সবাই জাহান্নামে যাবে। তাহলে জান্নাতীদের সংখ্যা বেশি হলো না জাহান্নামীদের সংখ্যা বেশি হলো? এরা কারা? এই 72 দল কারা? ধরে নেন 73 কোটি ধরে নেন, অথবা 73 লাখ ধরে নেন,
তার মধ্যে জান্নাতে যাবে কয় লাখ? 1 লাখ বা 1 কোটি, আর বাকিগুলো 72 কোটি 72 লাখ যাবে জাহান্নাম। আচ্ছা, এই হাদিসটাকে কি বিশ্বাস করেন? নিশ্চিত যাবে, অবশ্যই যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যদিও আপনি ওষুধকে বেশি বিশ্বাস করেন, আল্লাহর প্রেসক্রিপশনের চেয়ে এই কষায় ডাক্তারের প্রেসক্রিপশনকে বেশি বিশ্বাস করেন আপনি। যদিও এরপরও আপনাকে বলছি, ডাক্তার মিথ্যুক হতে পারে, ভুয়া রিপোর্ট দিতে পারে। একজন রোগীকে বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল, দামি হসপিটাল, এখানে 11 দিন চিকিৎসা করানোর পরে কি রোগ হইতে ধরতে পারেনি, সিঙ্গাপুরে গিয়ে প্রথম টেস্ট করে ধরতে পেরেছে যে এই রোগীর ডেঙ্গু হয়েছিল। বুঝছেন কথা? বুঝেন না? ডেঙ্গুর চিকিৎসা করার পরে রোগী কি হয়েছে? সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি মনে বুঝেননি কথাটা। কিন্তু বাংলাদেশের যে হসপিটালে বড় বড় চোরেরা চিকিৎসা নেই, বুঝেন না? বাংলাদেশে কিছু চোর বললাম, আপনি একটু রাখলেন, তাই না? এটা ভালো করেও তো বলা যায়। আমি খুব স্বাভাবিক ভাষায় বললাম, একে যেভাবে বলার দরকার এই ভাষা আমার জানা নাই, বুঝছেন? তো ডাক্তার তো ভুল চিকিৎসা দিতে পারে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ যে প্রেসক্রিপশন পাঠাইছেন সেটার ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই। কিয়ামত পর্যন্ত সম্ভাবনা থাকবে না, ওই রকমই থাকবে। মানে 72 দল জাহান্নামে যাবে, এটা ফাইনাল, একে বাঁচাতে কেউ পারবে না। আমার প্রশ্ন ছিল, এরা কারা? এরা কারা? আজকে এটা একটু বলিনি যেন আপনাদের ব্রেনটা খুলে দেয়। আপনাদের জানা কি আছে এটা বলেন আগে। এটা কিন্তু সুন্নাহ, এটা কিন্তু নিয়ম। আগে জিজ্ঞেস করা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন সাহাবীদেরকে, সাহাবীরা তাবেঈদেরকে জিজ্ঞেস করতেন, আমিও জিজ্ঞেস করছি, আপনাদের কি জানা আছে এই 72 দলের লোক কারা? মুসলিম, সবাই মুসলিম, তাই না? মাশাআল্লাহ, উত্তরটা করে 100% ঠিক হয়েছে। সবাই মুসলিম। এরা যারা কি? সবাই মুসলিম। এবার আপনি বের করবেন মুসলিম যারা জাহান্নামে যাবে তারা কারা। 1 নম্বর, যারা বেনামাজি, নামাজ পড়ে না, তারা কাফের। তারা কি? কাফের। অবশ্যই মুশরিক, অবশ্যই মুরতাদ, অবশ্যই কাফের, অবশ্যই মুরতাদ। যারা মুসলিম নামধারী নামাজ পড়ে না, যারা জুমার দিনে শুধু নামাজ পড়ে, যারা রমাজান মাসে রোজা রাখে, নামাজ পড়ে, তারাবি পড়ে, আর বাকি টাইম পড়ে না, যারা শুধু জুমার দিন পড়ে, সপ্তাহ পড়ে না, যারা শুধু ঈদ পড়ে আর পড়ে না, এরা বড় কাফের, এরা মুরতাদ। আবার শুনেন ভালো করে, এরা মুরতাদ। যে রমাজানে রোজা করে, নামাজ পড়ে, তারাবি পড়ে, আর বাকি টাইম পড়ে না, আপনি ওকে কোনো দিনই মুসলিম মনে করবেন না। আপাতত এটা মনে রাখেন, আলোচনা করছি তো, এক সময় আপনার ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ, আপনি বুঝবেন। তাহলে এবার বাদ দেন, এরা মুসলিম না। তাহলে বেনামাজি বাদ চলে গেল, 72 দলের মধ্যে না এরা। ঠিক বুঝেছেন তো? বুঝেন আগে, বুঝেছেন? 72 দলের মধ্যে আছে নাই। যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যারা বিশ্বাস করে নবী গায়েব জানতেন, যারা বিশ্বাস করে ওলিয়া আউলিয়া পীর কবরে যারা মারা গেছে তারা দুনিয়ার সবকিছু খবর রাখে, মুরিদরা যা বলে তা শুনে, যারা মাজারে সেজদা করে, পীরকে সেজদা করে, কবরে সেজদা করে, খানকায় সেজদা করে, দান করে, খায়রাত করে, এরা খাঁটি মুশরিক, খাঁটি কাফের। আবার ঠিক বলে, আমি ঠিক বলেই বলছি, আপনি শুধু শুনে রাখেন। তাহলে এরা 72 দলের মধ্যে নাই। আমি আপনাকে প্রশ্ন করেছি যে 72 দলে কারা আছে, আপনি একটু খুঁজে নেন। আমি পাইনি, আমি পাইনি। বুঝেননি মনে হয় কথা। যারা বাংলাদেশে
এই বস্তুবাদী কুফুরি রাজনীতির সাথে জড়িত, তারা শুধু কুফুর শিরিক করে না, বরং শিরিক এবং কুফুরকে তারা চাষ করে, উৎপাদন করে। তারা যারাই রাজনীতির সাথে জড়িত, এরা তাগুতের সাথে জড়িত। যেই বাংলাদেশে আছে, সালাউদ্দিন কাদের চৌধুরী নামে এক লোক ছিলেন, তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে, বাড়ি চিটাগঙ্গে, বড় একজন নেতা। 3 মাস 22 দিন তার সাথে ছিলাম, মাঝে মাঝে কথা হতো। তো তিনি বলতেন, তোমার হুজুর বলে শহীদ মিনার, কিন্তু আমি বলি শহীদ মন্দির। কি বলতেন? শহীদ মন্দির। আমাকে বলছেন, এই বেটা। একজন বলতেন বাবা, একজন বলতেন বেটা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, দুইজনকেই বলল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের উপর রহম করুন। আমিন। তো এই বেটা, আমাকে কোনোদিন শহীদ মিনারে দেখেছো? ছবি দেখেছো? আপনারা কেউ দেখেছেন? সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি কোনোদিন শহীদ মিনারে গেছেন? কারো ছবি দেখা থাকলে জানাবেন তো। আমি আজীবন বলি শহীদ মন্দির, বাহিরেও বাঘ, ভেতরেও বাঘ। বুঝলেন? বুঝছেন? পুরো বাংলাদেশের জেলখানার কি বলে ওটাকে, মালিক কি যেন পদ যেন ভুলে গেলাম। জেলার তো একটা সাধারণ পদ, কি বলে আর্মি থাকে না, কি যেন পদের নাম ভুলে গেলাম, ডিআইজি না কি বলে না, আপনারাও জানেন না, মানে জেল খাটেননি কোনোদিন, আমি ভুলে গেলাম এখনই। সারা আরে ভাই, জেল সুপার একবার নর্মাল মানুষ, আর্মির একজন প্রধান থাকে সারা বাংলাদেশের জেলায়। না না, এটা হচ্ছে না, পরে মনে হলে বলছি। এই মানুষটা এসে ওই দূরে দাঁড়ায় থেকে বলে আসসালামু আলাইকুম স্যার, ওই দূরে থেকে, কাছে আসে না কোনোদিন, কোনোদিন কাছে আসে না। ভিতর থেকে বলে কে, এমন একটা কণ্ঠ, মনে হয় 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে কথা বলছে। বুঝছেন? বলছে যে আমি কোনোদিন যাইনি, আর তোমরা বলো শহীদ মিনার। এই মিনার কাকে বলে? মসজিদে যেটা সেটা মিনার। ভাষা দেখে। আর পীর ফকিরকে যে এত ঘৃণা করতেন এই মানুষটা, এত ঘৃণা করতেন, ঠিক খুব ঘৃণা করতেন। অনেক ঘটনার মধ্যে আমি কথাটা কেন বলছি যে মানুষ কি পরিমাণ শিরিক করে, কি পরিমাণ কুফুরের সাথে জড়িত, আগামী 16ই ডিসেম্বর সেটা দেখতে পাবেন। আর ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে ততদিন বলেনি, পরে যা হয় হবে। বুঝেননি? আল্লাহ বলার সুযোগ দিয়েছে, থাক আরো 10 বছর, পিস টিভি চালু রাখ। বুঝেননি? সবাই চিন্তা করছে কিভাবে নাহিদ আর আসিফ আর কি হাসনাত আর সার্জিস এদের হায়াত জন্য বাড়ায় দেয়, তাই না? কি দোয়া করছেন আপনারা, এরা অন্তর থেকে বুঝেন, তাই না? কত চেষ্টা করেছে এদেরকে মেরে ফেলে দেওয়া, তাই না? চেষ্টা করছে না, কিভাবে গাড়ি চাপাই দিবে, কিভাবে কি করবে, এদের হায়াত দিলে। কিন্তু এদের প্রতি আমার একটা কষ্ট, মূর্তি ভাঙলো শেখ মুজিবের, তার বেটিরও ভাঙছে, আপনাদের হাসিনা ভাঙছে। কিন্তু আমার একটা আক্ষেপ ছেলেদের প্রতি, তোরা ভাঙলি, কিন্তু দরকার ছিল আগে মাজার গুলো ভেঙে উল্টে দেওয়ার। আরে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র যারা আছে, যুবক যারা আছে, যারা পড়াশোনা করে না, তাদের আরেকবার স্বাধীনতা দরকার। যেদিন বাংলাদেশের কোন মাজার থাকবে না, সব উল্টা, সব ভুয়া মাজার, সব ভুয়া মাজার ভেঙে চুরমার করে দিতে হবে। ইনশাল্লাহ হবে, তাই না? আল্লাহ যেন কবুল করে। দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া নাকি কবুল হয় না? কে বললো কবুল হয় না? এই সিরিয়ার জন্য দোয়া করেছেন, কবুল হয়নি? আরো দোয়া করবেন। ইয়ামানের জন্য দোয়া করবেন। এবার ইয়ামানের যেন এই শিয়ারা, এই শয়তানগুলো যেন একটাও টিকতে না পারে, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, এই ইসরায়েল ইহুদি গোষ্ঠীকে যেন আল্লাহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। কবুল হবে একদিন। এই যে আরাকানের মুসলিম ভাই বোনদেরকে
যে অত্যাচার করেছে, পুড়ায় মারেছে, তাজা মানুষকে সিলায় মারছে। এখন কি অবস্থা? এখন কি অবস্থা? সবচেয়ে বড় শয়তানটাকে গল্লকারী গ্রেফতার করেছে, আরাকান আর্মিরা গ্রেফতার করেছে। ওকে কচু কাটা করে কাটবি তোরা, আমরা আছি দোয়া করার জন্য। কথা বুঝতে পারেন? কবুল নাকি হয় না? এই মায়ানমার কয়েক ভাগে ভাগ হয়ে যাবে, তার মধ্যে মুসলিমদের আসল অরিজিনাল ভূখণ্ড সেটা পৃথক হয়ে আলাদা মুসলিম রাজ্য তৈরি হবে ইনশাআল্লাহ। টিকতে পারবেন না। দোয়া কবুল হবে না মানে মনে কুটিলতলায় দোয়া করেছি, কুনুতে নাজেলা পড়েছি, কবুল আগেও হয়েছে, এখনো হবে ইনশাআল্লাহ। হবে না মানে ওই আল্লাহ নাই? আছে তো। শুধু শক্ত আকীদা নিয়ে দোয়া করবেন আর ধৈর্য ধারণ করবেন, কবুল হবে ইনশাআল্লাহ, হবে। তো যেদিন বুঝবে ছেলেরা যে শেখ মুজিবের মূর্তি ভাঙ্গাটা ফরজ ছিল, ভাঙছে, তার আগে ছিল ফরজ মূর্তি ভাঙ্গা, তাই না? কি বলে, মাজার ভাঙ্গা। কারণ শেখ সাহেবের মূর্তিকে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, তবে থাকতে পারে, কাদের সিদ্দিকের মতো কিছু লোক থাকতে হতে পারে যে শেখ সাহেবের কবরের কাছে মাথা নত করছে না। কি শিখেছে জীবনে বলেন তো? আমি যে বলি এরা জাহেল, তা আপনারা গালি দেন আমাকে, তাই না? সি সি, যারা শরীয়ত বুঝে না, সব বুঝে, তারা হলো অভিশপ্ত, এটা আল্লাহর গজবপ্রাপ্ত তারা। তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা দিয়ে, পীরের দরগার সেজদা দিয়ে, পীরকে সেজদা দিয়ে ঈমান নষ্ট করছে, এই প্রমাণ ভুরি ভুরি আছে, হাজার হাজার। আমি বোঝাতে চাইছিলাম একটা জিনিস, যারা রাজনীতির সাথে জড়িত তারা সবাই তাগুতের সাথে জড়িত, তাই না? এবার বলেন তো, এমন কি খুব কষ্টের সাথে কথাটা বলছি, জামাত ইসলামের ভাইয়েরা সুযোগ পেয়ে মন্দির যেভাবে পাহারা দিল আর গীতা যেভাবে পাঠ করল বাংলাদেশে, একবারে ইসলামকে বোরকা পরায় ছাড়ছে। কেন ভাই? প্রতিদান দিয়েছে, কিন্তু এই হিন্দুত্ববাদী এরা প্রতিদান দিয়েছে। সাইফুল ইসলাম অ্যাডভোকেটকে, একজন সরল সোজা মানুষকে যেভাবে কুবায় জবাই করে হত্যা করেছে, প্রতিদান পেতে বেশি দিন দেরি লাগে না। কি অপরাধ ছিল তার? পেটে বাচ্চা, তার ওয়াইফের ছোট্ট একটা বাচ্চা আছে। এই সারা বাংলাদেশের মানুষ এই দুইটা বাচ্চার কাছে জবাব দিতে পারবে না। কেন? প্রতিদান পাওয়া গেল না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হতবাক লাগে, আশ্চর্য লাগে, এটা কিভাবে হয়? বলছিলাম যেটা, যারা এই রাজনীতির সাথে জড়িত তারা তাগুতের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত, শিরকের সাথে জড়িত না? যারা রাজনীতি করে সবাই বুদ্ধিজীবী দিবসে বড় বড় খাম্বার কাছে দাঁড়ায়া কি করেছে? উদযাপন করছে। 16 ডিসেম্বর আসলে দেখবেন মাথায় নষ্ট করে দেবে আপনার, একবারে ছাড়া পেয়েছে। এখন যত কুফর আর শিরিক করা দরকার সবই করবে, এখন কোনো ধরা বাধা না। এখন বুঝেননি কথা? বলেন তো, এদেরকে মুসলিম বলা যাবে কিনা? 72 দল কই? কই? আপনারা যে হাদিস অনুবাদ করে এতক্ষণ বললেন যে 72 দল জাহান্নামে যাবে, কই 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 বলেন দেখি। আর বাদ থাকলো কে? আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ধর্মীয় জীবনে শিরিক করেন না, রাজনীতি জীবনের সাথে কুফরি রাজনীতির সম্পর্ক নাই। আপনারা শুধু মনে করেন আমরা তাওহীদকে বিশ্বাস করি, তাগুতকে অস্বীকার করি, আমরা শুধু ইসলামকে মানি, যত জাহেলিয়াতের সবগুলো অস্বীকার করি, তাই না? এই সংখ্যক মানুষ কি 72-এর মধ্যে না ওই একটার মধ্যে? ওই একটার মধ্যে। আপনাদের বলে গেলাম, নরসিংদীতে এসে, মনোহর দিতে এসে বলে গেলাম 72-এর লোক খুঁজে পাইনি, আপনারা খুঁজে বের করেন, একটু বের করেন। আপনাদের মনে মনে সন্দেহ হচ্ছে, কি ব্যাপার, যে জুমার নামাজ পড়ে সে মুসলমান না? না, বলে দিছে একবার। দলিল খুঁজতেন মনে মনে, তাই না? দলিলটা দিতে হলে 1 নম্বর সেটা হলো, আজকে জোহরের সালাতের টাইম হয়েছে কয়টায়? 11:50, তাই না? মনে হয় নরসিংদীতে একটু পূর্ব দিকে, তাই না? ঢাকার চেয়ে পূর্ব দিকে। আচ্ছা, 11:50 হলো, শেষ হয়েছে জোহরের টাইম 2:58।
না, দুইটা 52 মিনিটে, সরি 54, তাই না? হ্যাঁ 54, 2টা 54। এদিক তাকান, অন্যদিকে মাথা নিয়ে যান না। বাদাম খাচ্ছেন নাকি? না, মাথা নিয়ে যান। এই মাসালাটা বুঝলেই অনেক উপকার হবে ইনশাল্লাহ। সেটা হলো 2টা 54 শেষ হয়ে গেছে জহর। 52 না, এই তো 54 হলো ঢাকা, আর 52 হলো কি নরসিংদীতে। তো 2টা 52 টাইম শেষ হয়ে গেছে জহরের। 11টা 50 শুরু হয়েছে। আপনি ইচ্ছা করে জহরের সালাদটা পড়েননি, আপনার বয়স 70, জীবনে নামাজ ছাড়েননি, কিন্তু আজকে পাকামো করে হোক, আড্ডা দিতে গিয়ে হোক, ফাইজলামি করতে গিয়ে হোক, আপনি জহরটা পড়েননি। 70 বছর কিন্তু হয়ে গেছে আপনার বয়স, 70 বছর তো নামাজ পড়ছেন, কিন্তু আজকে সালাদটা পড়া হয়নি জহর ইচ্ছা করে। 2টা 54 বেজে গেছে, মানে এখন আসর। বলেন তো আপনার হুকুম কি? এখন কি করবেন আপনি? যা বলবেন সেটাই বলেন, যা জানেন। কি করবেন এখন? তওবা। তারপরে কি? কাজা। কি পড়বেন? জহর আগে পড়বেন, তারপরে কি? ওই জায়গাতে আছেন, তাই না? আগে রেজিস্ট্রেশন করা লাগবে। না তওবা না, কি বললাম আমি? রেজিস্ট্রেশন করা লাগবে। বুঝেননি মনে হয়, তাই না? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রেজিস্ট্রেশন করা লাগবে আবার, রেজিস্ট্রেশন। এখন আপনি কি? কাফের। কি? কাফের। আপনি মুশরিক। এখন আপনার ঈমান নাই, যেহেতু মুশরিক, তখন রেজিস্ট্রেশন করা লাগবে, মানে মুসলিম হতে হবে, তওবা করা লাগবে। আর জহর নাই আপনার জীবনে, জহর আর নাই। এই জহর যদি 1 কোটি বার পড়েন, আপনার কোনো লাভ হবে না। আফসোস করতেন, আহারে আমি জহর সালাতটা ছেড়ে দিলাম, পড়তে পারলাম না, পড়েনি, আড্ডা মারছিলাম। এখন আফসোস করতে করতে যদি 1 কোটি বার পড়েন, কোনো লাভ হবে না। রমাজান মাসে গিয়ে সারা দিন নামাজ পড়লে কি ওই উমরি কাজা হবে? না, এটা ভুল ধারণা। এখন আপনি ইসলাম গ্রহণ করার পরে এবার আসর পড়বেন। কি পড়বেন? আসর। আর যদি আসরও চলে যায় ইসলাম গ্রহণ করতে করতে, তাহলে পড়বেন মাগরিব। আর যদি মুসলমান না হতে চান, তাহলে কিছু করার নেই। আপনি বলবেন যে কথা কি এরকম? কথা এইটাই, এইভাবেই, এইটাই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। কোন একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না, মানে ইচ্ছা করে ওয়াক্ত পার করে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। আর একটা হাদিস আসছে, ফাকাদ খারাজা আনিল মিল্লাহ। ওই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। 1 ওয়াক্ত সালাত। আর ও শুধু রমাদানে পড়ে, সারা বছর পড়ে না। ওকে মুসলমান বলার জন্য ফতোয়া করছেন আপনি। এক জাহেল, আপনি একটা নাদান, আপনি একটা দুশমন ইসলামের, বড় দুশমন আপনি। ওকে মুসলমান করার জন্য ফতোয়া খুঁজবেন কেন আপনি? এটা সিয়াম না, এটা যাকাত না, এটা হজ না, এটা কি? সালাত। এমন একটা ইবাদত, বাঁচার কোনো পথ নাই। আপনি যদি চিন্তা করেন যে আমি মুসলিম হই, আমি মরতে চাইব, 1 ওয়াক্ত সালাত কি করা যাবে না? বাদ দেওয়া যাবে না। 1 ওয়াক্ত সালাত, বরং ওয়াক্তের মধ্যে পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল ওয়াক্তুল মুহাদ্দাদ, একবারে নির্দিষ্ট টাইমের মধ্যেই পড়তে হবে। আচ্ছা, আপনার শরম লাগে না? 11টা 50 টাইম হয়েছে, 2টা 54 টাইম পার হচ্ছে। এত বড় টাইমের মধ্যে 4 রাকাত সালাত আপনি পড়তে পারলেন না। আপনার মতো বেয়াদব আর কে আছে? আপনি চাষটলে বসে গল্প করছিলেন কেন? আপনি আড্ডা মারছিলেন কেন? এত বড় টাইম তাও পাননি আপনি ছেড়ে দিলেন। আর আপনি ছেড়ে দেওয়ার পর বলছেন আমি মুসলমান। আপনাকে যদি আমি জাহেল না বলতে পারি, কাকে বলবো জাহেল? আপনি যদি মূর্খ না হন,
তাহলে কাকে আমি মূর্খ বলবো বলেন তো দেখি? বুঝেন ভালো করে, আপনি ওটা নিয়ে চিন্তা করেন না। আর যদি এই কাফের মুরতাদ, শোনেন, এই বেনামাজিটা কিন্তু ওই যে অমুসলিম যারা আছে না, তাদের চেয়ে বেশি খারাপ। এটা কি জানেন আপনারা? বুঝেন না মনে হয়। কেন খারাপ? আপনারা যদি প্রশ্ন করে পট করে বলে দেবেন এই বেনামাজি বেশি খারাপ না একজন বেদিন অমুসলিম ও বেশি খারাপ, বলেন তো? উত্তর দিয়ে দিলেন, কেন বলেন তো? আর পারবেন না বলতে, কিন্তু হুজুরের মতোই হলো। হুজুরকে বলছে না, উত্তর দিতে পারবেন না। হুজুরকে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহিমের মিমের শেষে মিমে জাবার হবে না, জের হবে না, পেশ হবে। তখন বলছে যে জের হবে। বলেন তো কেন জের হবে? আর পারে না বলতে, আস্তে আর পারে না বলতে। আপনি এই উত্তরটা শিখে নেন, উত্তর ঠিক হয়েছে, কিন্তু কেন বলতে পারছেন না কেন? বেদিন বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ। বেদিনের চেয়ে কত গুণ বেশি খারাপ তা বলতে পারবো না, তবে অনেক গুণ বেশি খারাপ। কারণ এ হলো মুরতাদ। এ কি মুরতাদ? একজন বেদিনকে, অমুসলিমকে হত্যা করা ফরজ না, কিন্তু এই মুসলিম ছিল, নামাজ না পড়ে এ বেদিন হয়েছে, এ কাফের হয়েছে, মুশরিক হয়েছে, এ মুরতাদ হয়েছে। ওকে বেঁচে থাকার সময় দেওয়া যাবে না। কি করতে হবে? ইসলামী সরকার থাকলে ওকে কি করবে? হত্যা করবে। ইমামগণ বলেছে, একটু হালকা করেছে। ইসলাম বলেছে এক জিনিস, বাপের আন্ডারে বেটা থাকে, নামাজ পড়ে না, বাপের কাজ হলো ওকে সরকারের কাছে কি করা? ধরিয়ে দেওয়া। কি জন্য ধরিয়ে দেবে? ওকে জন্য হত্যা করে। কি করে? হত্যা করে যেন ওকে। ইমামগণ বলছেন যে ওকে তওবার সুযোগ দিতে হবে, তওবা করলে ছেড়ে দিবে। আর কেউ বলছেন জেলখানায় রেখে নসিহত করতে হবে, একসময় মেরে ফেলে দিতে হবে। কথা বুঝেননি? কিন্তু ইসলাম এগুলো বলেনি। কি বলেছে? মুরতাদ, ও মুরতাদ, ওকে হত্যা করা লাগবে। ইমামগণের কথা সম্মান করি, ঠিক আছে, ওকে জেলখানায় রাখেন, ওয়াজ নসিহত করেন, যদি ভালো হয় নামাজ পড়লে ছেড়ে দেন, না হলে কি করতে হবে? মেরে ফেলতে হবে। আচ্ছা, যদি মেরে না ফেলে, এদিক শোনেন, যদি মেরে না ফেলা হয়, মুসলিম সরকার যদি না হয়, আপনি নিঃসন্দেহে জানছেন আমি একটা হত্যার যোগ্য অপরাধী, তাই না? মনে করেন একজন লোক বিবাহিত, জিনা করে। একজন মহিলা বিবাহিতা, কি করে? জিনা করে। বলেন তো তার শাস্তিটা কি? কেউ জানতে পেল না, কেউ জানতে পেল না, কেউ জানতে পেল না। কিন্তু শাস্তি গোপনে থাকলো, কিন্তু শাস্তি যে তারা হতো, ওকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে মুসলিমরা পাথর মেরে 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 মাথাটা চৌচির করে দিয়ে হত্যা করবে। একবারে না, ব্রাশ ফায়ার করে না, ফাঁসি দিয়েও না, কি করে? চারিদিক থেকে পাথর মারবে, মারতে 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 যখন দেখলো মাথার কিছুই নাই, তখন ছেড়ে দিতে হবে। মরে গেছে নিশ্চিত। এই জেনাকারী জানে আমার শাস্তি এটা, না মারুক তাকে কেউ, গোপন থাক, শাস্তি যে এটা, এতে কোনো সন্দেহ আছে? এই শাস্তি কি পৃথিবীর কোনো আইন বাতিল করতে পারবে? কোনোদিন পারবে না। এটা আল্লাহর আইন। কার? আল্লাহর। এইভাবে থাকবে। তাহলে আপনার বোঝা উচিত, এই জেনাকারীর বোঝা উচিত, তাহলে এই পাপের শাস্তি দুনিয়াতে কত জটিল, কত জটিল, কত জটিল। তাহলে পরকালীন শাস্তি কত জটিল হতে পারে। একজন বেনামাজি জেনে রাখুক অন্তত, এটা ইসলামিক দেশ না, মুসলিম রাষ্ট্র, কিন্তু ইসলামী রাষ্ট্র না এটা। তা জেনে রাখুক, জেনে রাখুক বেনামাজিরা, আমার এখনকার শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড। আমার এখনকার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে এই অবস্থায় মরলে কাফের, আর এই কাফের কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। অন্তত জেনে রাখুক। তো আমি আপনাদেরকে যেটা বলতে গেছিলাম ওই জায়গায় আবার চলে যাই। মনে আছে কোন জায়গায় গেছিলাম? বলেন তো কোন জায়গায় থেকে শুরু করেছিলাম? অ্যাকাউন্ট মনে আছে? তারপরে বলছিলাম যে ইমানই নাইতে ভাঙবে কি, তাই না? হ্যাঁ, এখান থেকে ভিতরে গেছিলাম। যে লোকটা জীবনে ওযু করেনি, তার ওযু ভাঙবে? হ্যাঁ,
অজু করেইনি কোনোদিন, তাই না? ভাঙবে কি করে? তাহলে আমার ওই আলোচনাটায় আবার আসেন, তারপরে আমলে সলের কয়েকটা কথা বলবো, বুঝছেন? তারপর শেষ করে দেবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে থাকবেন না? খুব কষ্ট লাগছে, তাই না? আপনি তো মনে করেছেন আপনার এলাকার কি যেন বক্তা আছে, ও ফারাজি সাহেবের বাড়ি এলাকায়, বিশাল ব্যাপার দেখছি। ওই মিথ্যা ফজিলত বলতে আসিনি আমি, বুঝছেন? ওইটা পরে বলতেছি, কিন্তু আগে একটা জিনিস দেখেন, আপনার ভিতরে একটা জিনিস কাজ করছে, একটা কাজ করছে। কি জিনিস? যে কি মুমিন না, হ্যাঁ মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তাদের অধিকাংশই মুশরিক। কে বলছেন? আল্লাহ বলছেন। এটা আমার দোষ না, দোষ যদি হয় আল্লাহ, আমি অনুবাদক। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাদের অধিকাংশ কি? মুশরিক। একটু মিলাই দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। 2 নম্বর 8 নম্বর আয়াত সূরা 7 নম্বর আয়াত সূরা রোম, আল্লাহ বলেছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কাফের হয়ে। কাফের হয়ে সাক্ষাৎ করবে, রবকে চিনে কিন্তু কাফের। ঈমান আনছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে, হজ করে, নামাজ পড়ে, কিন্তু কি? কাফের। আপনি বলছেন যে তাই, চলেন এবার আপনার দাবিটা খণ্ডন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, একটা টাইম আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে। এই তো বাইতুস সাবির মসজিদে খুতবা দিতে আসলেই দেখি ভর্তি মসজিদ, জায়গা হয় না। বাংলাদেশের সব মসজিদে জুমার দিন দেখবেন লোক ধরে না, কিন্তু পরের বাক্যটা হলো ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন ইমানদার পাবে না। কি আছে? মুসল্লি আছে, বাট বেঈমান। সব কি? বেঈমান। এবার হলো, মিলল? এটা কোরআনের আয়াত বললাম, হাদিস বললাম, তাও কানে ঢোকে না আপনার, আপনি বুঝতে চান না। শুধু সালাত পড়ে কিন্তু কি নাই? ঈমান নাই। এরা কারা? এরাই কাফের, এরাই মুশরিক, এরাই মুনাফিক। আমি বুঝাই দিই, মুমিন না কিন্তু মুসল্লি। বলেন তো, ঈমান ছাড়া সালাত পড়লে কবুল হওয়ার সম্ভাবনা আছে? কেউ যদি 1000 বছর নামাজ পড়ে ওযু ছাড়া, কয় ওয়াক্ত কবুল হবে? তাহলে তাহাজ্জুদটা ওযু ছাড়া পড়লে হবে না? জানাজা হবে না? ভালো করে দেখেন, কোনোভাবে হওয়ানো যায় কিনা দেখেন তো। ঠিক ঈমানবিহীন যদি কেউ ইবাদত করে, কোন ইবাদত করে, কবুল হবে? এটাই অ্যাকাউন্ট, এটাই কি? অ্যাকাউন্ট। এটা আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, কিভাবে মিলে যাচ্ছে দেখেন তো। তাও তো বিশ্বাস করেন না। ঈমান এতটা মর্যাদাপূর্ণ, এতটা সম্মানী জিনিস, এতটা দামি জিনিস, ঈমান এতটা লজ্জাশীল জিনিস, একটু ছোঁয়া লাগলে আউট, একটু ছোঁয়া লাগলে কি? আউট। যেমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসগুলো শুনেন, লা ইয়াস্তামিউ ফি আবদি কলবি আবদিন আল ঈমানু ওয়াল হাসাদ, 3110 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, হিংসা এবং ঈমান। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? ঈমান। ঈমান কত মর্যাদা বলছে, সি তোর কাছে নাই, তুই হিংসুক, আমি নাই। বুঝেন না মনে কথাটা? আল্লাহ রাসূল পরের হাদিসটাতে বলছেন, লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন আল ঈমানু ওয়াশ শাহওয়া, যার অন্তরে কৃপণতা আছে তার অন্তরে কি নাই? ঈমান নাই। কৃপণ হলে ঈমান নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বখিল জান্নাতে যাবেই না, বখিল জান্নাতে যাবেই না। শুনেন শুনেন,
আমি এই হাদিসটা অনুবাদ করাতে কে কে মনে করলেন মনে এখন দান চাইবে? বুঝেননি কথা? আমি দান চাইব না, কিন্তু এই হাদিসটা অনুবাদ করার সাথে সাথে আপনারা কে কে মনে করলেন যে মনে হয় এখন মসজিদের জন্য দান চাইবে? শুনে বলার দরকার না, হাত তোলার দরকার না। যদি কেউ এরকম মনে করে থাকেন তাহলে আমি বলে গেলাম একটা মুনাফিক। আপনি মুনাফিক তো সাধারণ মুনাফিক না, বলার সাথে সাথে যদি ভিতরে ঢোকে এখন ওনার দান চাইবে, আপনি একটা মুনাফিক। মুনাফিক সাধারণ মুনাফিক না, মোটামুটি একটা পাকা একটা মুনাফিক আর কি। তাহলে এত তাহলে ধরার কথা না। হাসেন না কিন্তু, আমি কাউকে হাত তুলতে বলিনি। কেউ যদি খালি মনে হয় আপনার মধ্যে কথা, তাহলে আপনি মুনাফিক মনে করে রাখবেন। এটা আমি কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে শুধু এই বিষয়ের উপর একদিন খুতবা দিয়েছি। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন সাদকার, তা আপনি বলছেন আর কোনো বক্তব্য পাইনি, শুধু সাদকার ওয়াজ করতে হবে। আপনি একদিন আব্দুল্লাহ বিন উবাইর চাচাতো ভাই, একটা মুনাফিক একটা আপনি। যাক, আমি এটা বলতে চাইনি, আল্লাহ মাফ করুক আমাকে। কোনটা বলতে গেছিলাম? আপনার অন্তরে হিংসা আছে কি নাই? ঈমান নাই। আপনার অন্তরে কৃপণতা আছে কি নাই? ঈমান নাই। আপনি বেহুদা মানুষ, নির্লজ্জ মানুষ, আপনি ঈমান নাই, ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া, গরুর শিংয়ের মতো ঈমান এবং লজ্জা দুইটা পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা অটো উঠে যায়। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। আপনাকে তো বুঝতে পারে আপনি নির্লজ্জ, কারণ আপনি যখন বাজারে যান মহিলা হওয়ার পরেও আপনার মাথায় কাপড় থাকে না, আপনার ওড়না নাই, বোরকা তো দূরের কথা, ওড়না নাই, জামাও নাই। জামার নিচে যেটা গায়ে দিয়ে থাকে তার নাম ফতুয়া, শুধু এইটা গায়ে দিয়ে আসেন। আপনি নির্লজ্জ, হাজার বার নির্লজ্জ আপনি। আপনার ভিতরে ঈমান নাই, আপনার তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না। আপনি একটা বেঈমান মানুষ। আপনি যে বেঈমান তার অনেকগুলো প্রমাণ। আপনি একজন পুরুষ মানুষ, সারাদিন মহিলাকে দেখেন, বাড়িতে বউ আছে, বাড়িতে ওয়াইফ আছে, সুন্দরী বউ থাকার পরেও আপনি অন্য মেয়ের সাথে কথা বলেন, পরকের সাথে জড়িত। একজনকে বলছে যাই, বারবার ফেলে তাকাচ্ছেন কেন মেয়েদের দিকে? তখন বলছে এই ভদ্র শয়তানটা বলছে বাড়িটা সুন্দর না, এরা সুন্দর দেখার জন্য। বুঝেননি মনে হয় না? বলেন তো ওর মধ্যে আত্মা আছে কিনা? ওর মধ্যে কুকুরের আত্মা আছে, মধ্যে শুয়োরের আত্মা আছে। আমার মনে হয় শুয়োরের আত্মাও ভালো আছে। দুই পায়া মানুষ, এত খারাপের খারাপ। বাড়িতে বউ আছে আর বছরদেরকে তাকাচ্ছে যে বাড়িটা সুন্দর না, এরা সুন্দর। বলেন তো কত বড় শয়তান! এত সুন্দর বুদ্ধি শয়তানেরও নাই। যেভাবে উত্তরটা আমাকে দিল, আমার বক্তব্য হয়তো শুনে সে মনে করে যে বলেই ভুল করেছে মুজাফফরউদ্দিন মহসিনকে। তুমি মনে রাখো, আজীবন বলবো এটা। যদি তোমার মতো লোক কিছু থাকে, আমি তাদেরকে বলছি, তুই তোমাকে না। বললো কি করবো? লজ্জা নাই, শরম নাই? বলেন তো লোকটা শরম আছে কিনা? নাই। মানে কি বেঈমান? মানে কি বেঈমান? বেঈমান। ছি ছি, মানুষ কত নিচে নেমে গেছে। ঈমান কি আপনার মতো ছেঁচড়া, আপনার মতো বেহায়া, এত নোংরা কাজ করার পরে ঈমান থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা আর অল্প কথা ঈমানের লক্ষণ। লজ্জা এবং অল্প কথা বলে ঈমান আছে তার। ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, যার মুখের ভাষা খারাপ, মুখ দিয়ে নোংরা কথা বের হয়, এ হলো মুনাফিক, এ হলো বেঈমান। আর যে বক বক করে সারাদিন, বক বক করে সারাদিন, এ হলো মুনাফিক, এ হলো মুনাফিক, এ হলো বেঈমান। বুঝেননি মনে হয় কথাটা? আপনার সম্পর্কে যদি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করি আপনার হাজবেন্ডের ভাষা কেমন, আপনার ওয়াইফ বলবে জগতে এরকম খারাপ মুখ দেখিনি আমি। তাহলে আপনি যে বেঈমান মুনাফিক, আপনার বাড়িয়ালি তার প্রমাণ। আপনার বাড়িয়ালি প্রশ্নের উত্তর দিবে। যে ভাষায় কথা বলে, আমার সাথে যে ভাষাগুলো প্রয়োগ করে, মনে হয় না এই ভাষার কুকুর শিয়াল শুনেছে কোনোদিন কিনা। আস্তাগফিরুল্লাহ। মানে আপনি একটা মুনাফিক। কিন্তু মসজিদে যান, নামাজ পড়েন,
মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আপনি কত খারাপ, আপনার মুখ কত খারাপ, ড্রাইভারকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। বুঝেননি কথা? ড্রাইভার বলছে, এক ড্রাইভার আমার কানে কানে বলছে, স্যার আমার স্যারের মুখ এত খারাপ। তাই? চুরি গেল। তার কমন ভাষা, সবচেয়ে সুন্দর ভাষা হলো শুয়োরের বাচ্চা। বুঝেননি কথা? আমি কথাটা বলছি, এই যে ভাষাটা আমি বলে ফেললাম, বুঝেননি কথা? আমি কথাটা বলে ফেললাম, মনে হয় আমারই লজ্জা নাই। লজ্জা থাকলে এত খারাপ ভাষা বলা যায়? কিন্তু আপনাকে জানানোর জন্য বলতেছি। একজন আওয়ামী লীগের নেতা বলছে কি জানেন? বলছে 7ই জানুয়ারির নির্বাচনে ভোট হলো না, ভোট হওয়ার পরে বলছে আপনাদের প্রধানমন্ত্রী বলছেন বিশ্ব ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে। এই থামেন, নাউজুবিল্লাহ বলতে বলেছি? ভোটও দিচ্ছেন আপনারা, আবার নাউজুবিল্লাহ বলছেন আপনারা। আমি বুঝতে পারি না আপনারা কোন জাতের। আমরা যখন 7ই জানুয়ারি বের হলাম, দেখি লাইনে কত ভোটার আছে। কয়েকটা কেন্দ্রে যা দেখছি সব কুকুরে ভর্তি, ওদের লাইন নাই। না আমি 2 পায়ের কথা বলি না, অরিজিনাল কুকুরের কথাই বলতেছি। এত ভোটার, সব কি মিস্টার ডগ, ডিওজি। আমার হচ্ছে ডিওজি দ্বারা ভর্তি, আর বলছে এত ভোটার। শোনেন, আমি এটা বলিনি কিন্তু, বুঝেননি কেন? আমি একজন বললাম যে ভাই ভোটার কই, আপনারা যে রাজনীতি করেন, তখন এই একবারে বাংলা খবর বলছে যে এই শুয়োরের বাচ্চারা সারা বছর বিরিয়ানি খাইছে, একটা দিন ভোট দিতে আসেনি। একবারে অরিজিনাল ভাষায় বলছে, আওয়ামী লীগের একজন নেতা। বুঝেননি কথা? চিন্তা করেন, তাহলে এই মানুষটার নর্মাল ভাষায় যদি এটা হয়, তাহলে আরো কড়া ভাষাগুলো কেমন? ওই ভাষা আপনি চোখ দিয়ে দেখতেও পারবেন না, কান দিয়ে শুনতেও পারবেন না। আপনি বলেন তো এই লোকটা মুমিন না মুনাফিক? আপনি কি মনে করছেন যার মুখ থেকে এত নোংরা ভাষা বের হয়, তার মধ্যে ইমানের মতো এত মর্যাদাবান আর এত সম্মানী, এত দামি জিনিস থাকে? থাকবে না। আপনার ওয়াইফের ভাষা এত খারাপ ভাষা, আপনাকে তো দেখতেই পারে না, আর যেগুলো বলে আপনার মা শুধু শুনে আর কষ্ট পায়। আহারে, বেটাকে কত আদর যত্ন করে মানুষ করেছি, আর বিয়ে করে নিয়ে এসে বউ এত খারাপ ভাষায় কথা বলে। মানে আপনাকে গালি দেয়, আপনার বাপকেও গালি দেয়, আপনার মাকেও গালি দেয়, আপনার 14 গোষ্ঠীকে গালি দেয়। শুধু একবার টুকা দিয়ে দেখবেন 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে আপনার ওয়াইফ। এমন একটা জাতি এরা। বলেন তো আপনার ওয়াইফ তাহাজ্জুদ পড়ে কি করবে? কষ্ট পাচ্ছেন? শুধু টুকা দিয়ে দিবেন একটু, আপনাকে তো ধুয়ে দিবে। বাংলাদেশের 95% ভুল হলো আর কি। হাজারে মনে হয় 1995টা পরিবারের 1995টা মহিলা যাদের বিয়ে হয়েছে, তারা তার স্বামীকে বলদ মনে করে, অযোগ্য মনে করে। বুঝেননি কথা? আকাম্মা, বুঝেন তো? কিছুই জানে না, পাগল মনে করে। না হলে তো হাফ পাগল অবশ্যই মনে করে। আচ্ছা, আপনাকে যে পাগল বলে সম্বোধন করলো, বলেন তো আপনার ওয়াইফটা এ কি ইমানদার? ও বেঈমান একটা, ও মুনাফিক মহিলা একটা। এই হলো দাজ্জালের দলের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু দাজ্জাল ইয়াত্তাবিউহু কুল্লু মুনাফিকুন ওয়া মুনাফিকা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যখনই দাজ্জাল বের হবে, তখনই তার দলে যোগদান করবে মুনাফিকরা। মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ তার দলে যোগদান করবে। প্রথম যোগদান করবে ইহুদিরা, দ্বিতীয়বার যোগদান করবে মুনাফিক নারী এবং পুরুষরা। আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস। কথা বুঝতে পারলেন তো? আপনাকে বললে কষ্ট পাচ্ছেন তো? আল্লাহ রাসূল বলেছেন, ইজা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসিকা দুল্লাহ। যখন কেউ জেনায় লিপ্ত হয়, ঈমান বেরিয়ে দৌড় দেয়, ও শরমে লজ্জায় মান সম্মান নিয়ে অনেক দূরে চলে যায় ছায়ার মতো।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল আইনানি জিনাহুমান নাজরু, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। যে মহিলার দিকে ফেলফেলা তাকায় ও বেঈমান, ও মুনাফিক, ওর মধ্যে ঈমান নাই। নামাজ পড়ে কি করবে ও? ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জেনা হলো শোনা। সারাদিন ইয়ারফোন দিয়ে গান শুনছে, নোংরা, উলঙ্গ, ন্যাংটা, জঘন্য, অপবিত্র বেশ্যা, নাউযুবিল্লাহ, তওবা তওবা তওবা, তাদের গান শুনছে, রবি ঠাকুরের গান শুনছে, লালনের গান শুনছে, হারামখোর মুসলমানের বাচ্চা। ও বলছে যে রবি ঠাকুরের গান না শুনলে আমার ঘুমই আসে না। ও কি মুসলমান না বেঈমান? বেঈমান। এই জন্য সালাত কবুল হয় না। আপনি মনে হয় বুঝেননি কথা। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জেনা হলো কথা। মুখ দিয়ে এমন কথা বলছে, তুমি দেখতে খুব সুন্দরী, তোমার একবার দেখায় আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই যে কথাগুলো যে বলছে, নাউযুবিল্লাহ, বলেন তো মুখ দিয়ে জেনা করছে না? মুখ দিয়ে যার এই কথাগুলো বের হয়, তার মধ্যে কি ঈমান থাকতে পারে? বাড়িতে বউ আছে। বাংলাদেশের তরুণ তরুণীরা নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ হলো মোবাইল। মোবাইলে দেখছে সুন্দরী মহিলা, ল্যাংটা, উলঙ্গ, জঘন্য মহিলা দেখছে, আবার নামাজও পড়ছে। ও তো বেঈমান, বেঈমান। টিভির সামনে একটা মহিলা খবর পড়ছে, ওই মহিলা ওর জীবনে যত সাধ্য আছে সেইভাবে সেজে গুজে সামনে আসে। আর হুজুর তো বলছেই, আল্লাহর নাম নিয়ে ওই মহিলার দিকে তাকায় দেখবেন। হুজুর তো বলছেই। হুজুরও যেমন শয়তান, জনগণের তেমনি শয়তান, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। কেমন খারাপের খারাপে হুজুর বলল, আস্তাগফিরুল্লাহ। তুমি উঠেই নোংরা গান বলে মঞ্চে উঠে বলেন, এ কি ইমানদার? এ কি ইমানদার? ডেকে নিয়েছেন কেন ওকে? আগে শরম আপনাদের নাই। এক নম্বর আপনারা বেঈমান, না লোকে চিনলেন কি করে? ওর বক্তব্য শুনলেন কি করে আপনারা? সি সি সি, জানতাম না। গতকালকে আমাকে প্রশ্ন করেছে এক হুজুর সাহেবকে, মুফতি লিখছে, মুফতি সাহেব বলেছেন বলিউডের না হলিউডের না কি কি এক মহিলাকে দেখতে বলেছে আল্লাহর নাম নেই। আমি পরে জিজ্ঞেস করলাম কি বলেছে, কি বলেছে, বুঝতে পারলেন? এই নাকি টুপিওয়ালা মুফতি। চিন্তা করেন। আচ্ছা, এই কথাটা কি ভুল করে বলেছে সে? না, ওর চেহারা আগে দেখেছে, তারপরে বলছে। তাও বলছে আপনারা নেটে সার্চ দিয়ে বলবেন, তাই না? কি আল্লাহর নামে দেখবেন, তাই না? ওর কাছে আল্লাহ বলে কিছু আছে? হ্যাঁ, এদেরকে 1,20,000 30,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসেন আপনার, তাই না? এই টাকা দিয়ে যদি আপনি অন্য পাপ কাজ করেন, অনেক নেকি হবে। বুঝলেন না কথা? পাপ কাজ করলে আপনি একা করলেন, কিন্তু এই বেহায়া, নোংরা, জঘন্য, যার বেঈমানকে নিয়ে এসে আপনি সারা দেশের মানুষকে কি করলেন? আপনি শোনালেন, পাপ কাজ করালেন। আপনি বুঝেননি কেন বললাম কথাটা? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদু জিনাহাল বাচ্চু, হাতের জেনা হলো স্পর্শ করো, ওয়ার রিজলু জিনাহাল খতা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। আপনি মহিলার সাথে কথা হলো, পার্কে চলে গেলেন, হাঁটতে হাঁটতে গেলেন, আপনি পায়ের জেনা করলেন না? এত খারাপ করছেন, তাও আপনার মধ্যে ঈমান আছে? তাহলে এগুলো সাধারণের কথা বলছি। এই করলে যদি ঈমান না থাকে, তাহলে শিরিক করলে কি ঈমান থাকবে? না, থাকবে না, থাকবে না। দয়া করে ঈমানের পরিচর্যা করবেন, বলুন ইনশাআল্লাহ। করবেন তো? এই সমস্ত কাজ করলে, বললাম ঈমান এত দামি জিনিস, ঈমান এত দামি, এত লজ্জাশীল, এত সম্মানী, এত ভদ্র। ঈমানের সাথে কিছু লাগলে ঈমান থাকে না, ঈমানকে ধরে রাখতে হয়। ওই যে বলেন না, ভালোবাসাকে হৃদয়ের গভীরে রেখে যত্ন করে রাখতে হয়, বলেন না? ঈমানকে তার চেয়েও বেশি যত্ন করতে হবে, তাহলে থাকবে, না হলে থাকবে না। তো এইগুলো শুনেই তো আপনার মনে হচ্ছে আমরা কি বেঈমান, তাই না? বেঈমান, অবশ্যই বেঈমান। আমি এত কথা বলে রিটার্ড করেছি, নরসিংদীতে ঢাকা যাচ্ছি, পার্শ্বে বসেছে, বক 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 করতে আছে। শেষে বলছে যে ভাই আমি একটু কথা বেশি বলে, কিছু মনে করেন না। কত বড় জাহেল দেখছেন আপনি? গর্ব কত, গর্ব কত বলেন তো?
ও মুমিন না বেঈমান? বেঈমান একটা, ও বেঈমান একটা। আবার বলছে ভাই কথা একটু বেশি বলে ফেললাম, আমি একটু কথা বেশি বলি। কত গর্বের সাথে বলছি। ও যে বেঈমান ও জানেই না, ও যে মুনাফেক ও জানেই না। যে বেশি বেশি কথা বলে সে মুনাফেক, যে বেশি কথা বলে সে মিথ্যুক। ইদা কাসুরা কালামুহু কাসিবা কাযিবুহু। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি কথা বেশি বলে সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলে। কথা বেশি বলবেন কেন আপনি? কথা বেশি বলতে গেলে মিথ্যা কথা বলবেনই আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে ভালো কথা বলবে, নাহলে চুপ থাকবে। আপনি এত কথা বলবেন কেন আপনি? বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ কবুল উমরান নেকি দিবে। বলেন, কিছু বলেন, বুঝেননি? বক্তা যদি এই কথা বলে, আমি যদি বক্তার ভুল ধরি, তখন আপনারা আমাকে খারাপ বলেন, তাই না? এই যে কবুল উমরার নেকি পাবে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে, এই জাহেল বক্তার কি হবে? এই হলো শয়তানের দালাল। ও মিথ্যা কথা বললো কেন? কেন বললো মিথ্যা কথা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক বক্তা বলছে কি জানেন, যখন আল্লাহর নবী সাহাবীদের দল নিয়ে সামনে আসছেন, তখন বলছে যে আল্লাহর নবী কোথায় যাচ্ছেন? বলছে মুফতি শফি সাহেব লং মার্চের ডাক দিয়েছে, এই লং মার্চে আমি শামিল হওয়ার জন্য যাচ্ছি। কি বলেন? এটা সুবহানাল্লাহ বলেন, না হলে ইন্না লিল্লাহ বলেন। বুঝেননি কথা? কি বুঝলেন আপনারা? আল্লাহর নবী লং মার্চে যোগ দিয়েছেন সাহাবী সহ। এদেরই বক্তার বক্তব্যের দাম বেশি, তাই না? খালি মরে দেখেন কানে নিয়ে, বুঝবেন কেমন ঠেলা। এই সমস্ত মিথ্যা কথা বলার দরকার আছে? মিলাদ পড়লেই, দোকানে মিলাদ পড়ে, ফ্যাক্টরিতে পড়ে, বাড়িতে পড়ে, নতুন কারখানা খুলে যে মিলাদ পড়ে, যে কেন বলেন তো? কেন? কি করে? জোরে বলেন, জোরে বলেন। না না, আপনি বলেন তো কি জন্য আপনি বললেন? ব্যবসার উন্নতির জন্য, তাই না? কেউ আসল কারণ জানেন না। আল্লাহর নবী মাহফিলে হাজির হবে, আর যেখানে নবী হাজির হয় সেখানে বরকত নাজিল হবে। আবার এদেরকে আবার ইমানদারও বলেন, তাই না? বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর শোনেন, আমলে সলে করবেন দয়া করে। কি করবেন? আমলে সলে বুঝেন তো? যে আমলের দলিল আছে সেটা কি আমলে সলে, যার দলিল নাই এটা হলো ইবলিসি আমল। কি আমল? ওই জন্য আপনাকে বললে রাগ করেন, আপনি মসজিদে উঠাই শিখেননি, মসজিদে ঢুকে গিয়ে বসে পড়লেন, এটা হলো ইবলিসের কাজ। মসজিদে যাবেন, 2 রাকাত সালাত পড়বেন, তারপরে বসবেন, এটা হলো মুসলিমের কাজ, মুসল্লির কাজ। এটা নবীর সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2-1টা উদাহরণ না দিলে তো সোজা হবেন না আপনারা। মসজিদে ঢোকাই শিখেননি আপনি এখন পর্যন্ত। আপনাকে শিক্ষিত বলবো কি করে? আপনি সহিহ বুখারীর হাদিসটা মানেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লা রাকাতাইন। কেউ যদি তোমাদের মসজিদে ঢুকে বসতে পারবে না, আগে 2 রাকাত পড়তে হবে। 444 নম্বর হাদিস। আপনি বসে পড়লেন কেন? মসজিদ আপনি তৈরি করেছেন তাই? আপনাকে বললে আপনার রাগ করেন। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, অনেক পড়াশোনা করতে, ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছেন, বাংলাদেশে না আমেরিকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আপনি। কিন্তু বিয়ে করার পরে বইয়ের সাথে যখন মিলন করছেন, আপনি দোয়াটাই পড়েননি, সন্তান ভালো হবে না। আপনার সাথে শয়তানও শরীক হয়েছে। আল্লাহ নবী বলছেন, স্ত্রী সহবাসের সময় যদি দোয়া না পড়ে, তাহলে শয়তানও মিলন করে তার বইয়ের সাথে। এত বড় শিক্ষিত মানুষ এত বড় অভিশপ্ত হয় কি করে? বুঝেননি? মসজিদে ঢুকছেন, আগে কোন পায়ে জুতা খুলবেন? ডাইন পা খুলবেন, তাই না? বলছে হয়, আগে বলেছে ডাইন পা। ডাইন পায়ের ধমক শুনলে তো বলবেন বাম্পা, তো বলে হল পা তো 4টা না, হাত 4টা, কিন্তু পা কয়টা? ডান না হলে কি বললেন কেন ডান পা? তাহলে আপনি জুতা খোলাই শিখেননি এখন পর্যন্ত। বুঝেন না মনে কথা? আপনি জুতাটা খোলাই শিখেননি এখন পর্যন্ত। আপনাকে মূর্খ বলবো না, শিক্ষিত বলবো? আগে বাম পা খুলতে হবে, তারপরে বাম জুতার উপরে পাটা রেখে এবার ডান পা খুলে আগে মসজিদে পা আগায় দেবেন ডান পা। এটা হলো সুন্নাহ। ওই যে বললাম আপনি খুলতেই জানেন না, কোন পা আগে জুতা পড়তে হবে? পড়ার সময় ডান পা, খোলার সময় বাম পা। আপনি বলছেন যে এইগুলোই জানি না, তাহলে মূর্খ হয়ে গেল। 100 বার মূর্খ আপনি। আর মুনাফেক তো বলিনি,
বলতে বলতে চলে আসলাম ওই জায়গাটা। আল্লাহ রাসূল বলছে ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ওই ব্যক্তি যে নিজের পাপকে মনে করে বিশাল পাহাড় আমার মাথার উপরে ঝুলন্ত অবস্থা আছে, যে কোনো সময় পড়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, এ হলো মুমিন। ওয়াম্মাল ফাজির ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আরেকটা মুনাফিক দেখাচ্ছে আপনাকে, আরেকটা বেঈমান দেখাচ্ছে আপনাকে, এটা বলতে ভুলে গেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিক ওই পাপকে পরোয়া করে না। ধুর, নাকের কাছ দিয়ে মাছি যাচ্ছে তখন কি বলছেন? আল্লাহ নবী এইভাবে বলেছেন মাররা আলা আনফি, কিছুই মনে করে না পাপকে, এ হলো মুনাফিক। 70 বছর যাবত সুদ খাচ্ছেন আপনি, আপনি পাপকে পাপ মনে করেন? আপনি বেঈমান একটা, আপনি একটা ধোঁকাবাজ, আপনি একটা প্রতারক, আপনি একটা ধান্দাবাজ, আপনি একটা খাঁটি মুনাফিক একটা। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল মাত্র কয়েকদিনের, 8-10 বছরের, আর আপনি মুনাফিক 70 বছরের। এবার বুঝতে পারছেন কি? বুঝেননি মনে করবেন না? পাপকে যে পরোয়া করে, পাপ করতেই থাকে করতে থাকে। হারাম খাচ্ছে তো খাচ্ছে, গাঁজা মদ সোয়ানি বিড়ি সিগারেট তামাক জর্দা গুল আলাপাতা খাচ্ছে তো খাচ্ছে, 60 বছর যাবত খাচ্ছে। ও হলো ধোঁকাবাজ, ও হলো বেঈমান, ও হলো মুনাফিক একটা। বুঝেননি কথা? এইভাবে বলছি, তাও যদি না মানেন তাহলে কি করে করবেন? সহি আমলগুলো করবেন, দলিল ভিত্তিক আমল করবেন, মনে থাকবে এটা হলো আমলে সালেহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। তোমার সাথে সাক্ষাৎ করতে চাই জান্নাতে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি বাইতুস সবরের মসজিদকে কবুল করে নাও। উঠবেন না কেউ? এখানে লিখে পাঠাইছেন আর্থিক সাহায্যের জন্য, একটু বলবেন মসজিদের কাজ বাকি আছে। আপনারা কি টাকা দিবেন আমাকে? এমনি আসছেন গাড়ি ভাড়া করে, এটাই অনেক। আব্দুল হাই মাস্টার সাহেব নাই, ও আছেন, ও এনারা কি টাকা দিবেন? দিবেন আপনারা 2-1 টাকা? সত্যি কি আমাকে দিবেন না? উঠার পরে দিবেন না? আমাকে দিবেন না, আমার হাতে দিবেন, মসজিদেই দিবেন। বুঝতে পারছি আপনার খুব মানতে কি বুদ্ধি আছে। বলছে ফ্যানটা ভাই দেন তো একটু, মসজিদের ফ্যান দেওয়া যাবে না। ওকে বলতে ফ্যানের সুইচটি কি অন করেন, ও মনে করতে ফ্যানটা দিয়ে নিয়ে চলে যাবে। না, আমাকেও দিলে কোনো সমস্যা নাই, আমি মসজিদে দিয়ে রেখে যাবো, বুঝছেন? তো আমি একটা দোয়া করবো আপনাদের জন্য, সেটা হলো কথাগুলো বললাম আপনাদের খুব ভালোবাসি তাই, বুঝছেন? আগে দোয়া করছি না আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন, তা আপনারা দিয়ে যাবেন কিছু, আর বলে যাবেন আল্লাহ তুমি টাকায় বরকত দান করো, বলতে পারবেন? তবে আমি বলবো, কারণ মানুষ দান করতেই চায় না, মানুষ দান করতে চায় না, এখন মসজিদ মাদ্রাসায় দিতেই চায় না, দিনী কাজে তো দিতেই চায় না। এই যে একটা প্রোগ্রাম করেছে, আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষকে খাওয়াচ্ছে, প্যান্ডেল তৈরি করেছে, এটা কিসের কাজ? মসজিদের না দাওয়াতের? দাওয়াতের কাজ। দাওয়াতি কাজে দান করলে সবচেয়ে বেশি ফজিলত, কিন্তু মানুষ করে না। আর এর মধ্যে থেকে যারা করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ কেউ যদি 1 টাকা দেয় তুমি তাকে 1 কোটি টাকা বরকত দান করো। কেউ যদি 10 টাকা দেয় আল্লাহ তুমি তাকে 10 কোটি টাকা দিও। কেউ যদি 100 টাকা দেয় আমি তার জন্য বলি আল্লাহ তুমি 100 কোটি দিও তাকে, তোমার ভান্ডারে অভাব নাই। দাওয়াতি কাজে কেউ দিতেই চায় না, আল্লাহ তারা দিচ্ছে 100 টাকা 500 টাকা 10 টাকা 5 টাকা দিচ্ছে, তুমি তাদেরকে প্রত্যেক টাকা গুনে গুনে 1 কোটি করে বরকত দান করো। কারা দিবেন? আমার কাছে দিয়ে যাবেন, এখানে দিয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আগে দোয়াটা পড়ে নি, তারপরে দিবেন। প্রশ্ন নাই তো? আপনার খুব ভালো মানুষ, কোনো প্রশ্ন নাই আজকে। আর এই যে কিছু বই আছে সালাতের, আর আরকানুল ইসলাম বই আছে, ফতোয়ার খণ্ড আছে। যাক আলহামদুলিল্লাহ, শেষ করি, রায় তো অনেক হয়েছে। বলবো না করতে তো 11:30 বেজে গেছে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল করে নাও, যারা আয়োজন করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। শেষে একটা কথা বলতে ভুলে গেছিলাম, 1 মিনিট। সালাতের কথা বলতে যে বলিনি, সালাতটা আগে সংশোধন করবেন, মনে থাকবে? শোনেন, আল্লামা দিলম সাইদি সাহেব আমাকে জেলখানায় মাঝে মাঝে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম না আল্লাহ যেন আপনার সব আমলই কবুল করে, ঘুরে বলতেন যে না 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 2 রাকাত যেন কবুল হয়। আমি বুঝতাম না কথাটা, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সালাতটা কিয়ামতের মাঠে কবুল হয়ে যাবে তার অন্য সব আমল অটো কবুল হয়ে যাবে, অন্য আমল হিসাব হবে না। এই জন্য তিনি সালাত সম্পর্কে আমার লেখা, এই গুনাহগারের লেখা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা পড়ে 13 সালে
25শে ডিসেম্বর একটা পত্র দিয়েছিলেন আমার কাছে, শিরোনাম দিয়েছিলেন কি জানেন? ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা একটা বিপ্লব, এই শিরোনাম একটা বিপ্লব। কিন্তু মানুষ সঠিকভাবে সালাত পড়তে চায় না। আপনারা আকীদা সংশোধনের পরে সালাতটা সংশোধন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।